পড়েছো তোমরা? তো আমি কিন্তু শেষ হয়ে গেলে আবার পরীক্ষা দিব, বুঝছো? শেষ হয়ে গেলেই কিন্তু আবার পরীক্ষা দিব, কাজেই পড়ছো না বা কি এটা শুনবো না। এখন বলো কোথায় ছিলাম? আমি হেপাটিক লোবিউলটা ভালো করে পড়েছিলাম। হেপাটিক লোবিউলটা তো বলা হয়ে গেছে, তাই না? এখানে দেখো আমরা হেপাটিক লোবিউলে বলবো যে হ্যাঁ, আমরা কোনটা এক্সামে ড্রয়িং করব সেটা দেখাতে চাইছিলাম। ওইটা তোমার হাতে দেখাতে হবে, ওইটা ওইভাবে আসলে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, ওইভাবে বলা যাচ্ছে না, এটা তো আসলে স্পেসিফিক। তোমরা এখন করো, তোমরা একে মানে একা প্র্যাকটিস করো। আর একে আমাকে একজন একটা ফিগার একে পাঠিয়েছিল, জাস্ট একটা হেপাটিক লোবিউলের ভিতরে সাইনাসয়েড। রোল নাম্বার 29 আছো ক্লাসে? ইয়েস ম্যাম। 29 ইশিতা আছো? জি মিস। তোমাকে আমি একটা কারেকশন দিয়েছিলাম, তুমি কি দেখেছো? না মিস, এখনো দেখা হয়নি। আচ্ছা, তোমরা চাইলে পরে ওইভাবে একটু দেখতে পারো, হ্যাঁ, বা তুমি তোমার ইয়েটা একটু আমি যেমন কারেকশন যেভাবে দিয়েছি একটু শেয়ার করতে পারো। তো সেটা হেপাটিক লোবিউল না, ওইটুকু দেখে তুমি হেপাটিক লোবিউলটা মানে আঁকতে পারবে। তো আচ্ছা, আমি বোধহয় বলেছিলাম না একটা ছবি, সরি আমি ভুলে গেছি, আমি একটু নেক্সট ক্লাসে দেখাবো তাহলে, হ্যাঁ, যেটা তোমাদের মানে হাতে যেটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করা এটা। এখন আসো, আমরা কি বলেছিলাম প্রথমে, যে লিভার পুরোটা কভার করা থাকে গ্লিসন ক্যাপসুল দিয়ে, এন্ড গ্লিসন ক্যাপসুল থেকে যে তোমার সেপ্টাগুলা কানেকটিভ টিস্যু ঢুকে যাচ্ছে ভিতরে। কোথায় যাবে এগুলো? এগুলো যে তোমার যাবে হচ্ছে পোর্টাল স্পেসে, যেখানে যায় এইগুলা কানেকটিভ টিস্যুর অ্যামাউন্টটা বেড়ে ওখানে একটা স্পেস তৈরি করবে, দ্যাট ইজ পোর্টাল স্পেসেস, যেটা কন্টেইনিং পোর্টাল ট্রাইব, দ্যাট ইজ পোর্টাল ভেইন, রেডিকেলস অফ ম্যাডাম শুনতে পাচ্ছি না। ভিতরে ঢুকে যায়, যে কিছু কর্নার অফ দা হেপাটিক লোবিউলে এগুলো একটা স্পেস তৈরি করে, ইট ইজ পোর্টাল স্পেস। এবং এই পোর্টাল স্পেসটা সারাউন্ডস করে ওখানকার যে রেডিকেলস অফ দা পোর্টাল ট্রাইড, দ্যাট ইজ দা রেডিকেলস অফ পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এন্ড দা বাইল ডাক্টিউল। ঠিক আছে, এখানে কভার করে। ইট ইজ আমরা এখানে বলছি যে এটা পোর্টাল স্পেস আর এটা হেক্সাগোনাল হেপাটিক লোবিউল। ঠিক আছে, যেখানে আমাদের ইন বিটুইন দা হেপাটিক লোবিউল কানেকটিভ টিস্যুগুলো সেপ্টাগুলো খুব কম থাকে, এখানে আমাদের এক্সাক্ট লিমিটটা ডিফাইন করা যায় না, আমরা শুধু পারবো হচ্ছে একটা ইচ কর্নার অফ দা হেপাটিক লোবিউলে, ইচ কর্নার অফ দা হেক্সাগোনাল হেপাটিক লোবিউল কানেকটিভ টিস্যু স্পেস থাকে, দ্যাট ইজ দা পোর্টাল স্পেসেস। আমরা জানি এখানে পোর্টাল ভেন থেকে এই যে ভেনিউল, দ্যাট ইজ দা রিসিভ ব্লাড ফ্রম দা gut and the spleen and the pancreas, and the তোমার branches of the hepatic artery from the celiac tract, আর একটা হচ্ছে bile duct। এগুলো এখন আর বলতে যাচ্ছি না আমি। এখন মেইন এখানে আসো, তোমার যে প্রতিটা লোবিউলের ভিতরে কি থাকবে? প্রতিটা লোবিউলের সেন্টারে থাকে সেন্ট্রাল ভেইন, এন্ড সেন্ট্রাল ভেইন থেকে রেডিয়েটিং ম্যানারে টুয়ার্ডস দ্য পেরিফেরি যাবে হেপাটোসাইট গুলো হচ্ছে রেডিয়ালি অ্যারেঞ্জ থাকে, এন্ড দ্য সেলুলার ফ্রম দ্য সেলুলার প্লেটস, এটাকে আমরা বলছি ল্যামিনা। এই যে এগুলো হচ্ছে ল্যামিনা, হেপাটিক ল্যামিনা। এবং প্রতিটি হেপাটিক ল্যামিনাতে আপ টু 20 পর্যন্ত সেল থাকে। দিস হেপাটিক সেলস গুলা ফর্ম দ্য অ্যানাস্টোমোটিক প্লেট অফ দ্য সেল, এন্ড এট দ্য পেরিফেরি অফ দ্য হেপাটিক লোবিউল এরা একটা লিমিটিং প্লেট তৈরি জয়েন করে, হেপাটিক লিমিটিং প্লেট তৈরি করে। And in between the hepatic lobules there is the space, that is lacunae, which is occupied by the sinusoid. এই যে এগুলো হচ্ছে sinusoid, and sinusoid receives blood from the portal vein and the hepatic artery, that is sinusoid এ mixed blood থাকে hepatic artery and portal vein এ, এটা এখান থেকে চলে যাবে to the central vein after providing nutrition to the hepatocyte। তারপরে কি ছিল? আমরা সাইনোসয়েড বলেছিলাম, সাইনোসয়েড কি? আর এখানে তোমার ইন বিটুইন দা হেপাটোসাইট এন্ড দা সাইনোসয়েড এই স্পেসটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল স্পেস, দ্যাট ইজ মানে পেরিসাইনোসয়েডাল স্পেস, এন্ড পেরিসাইনোসয়েডাল স্পেসের ইম্পর্টেন্স কি বলো? এক্সচেঞ্জ এটা পেরিসাইনোসয়েডাল স্পেস হচ্ছে এটা দা স্পেস বিটুইন দ্য বেসাল সারফেস অফ দ্য হেপাটোসাইট এন্ড দা তোমার বেসাল সারফেস অফ দা
sinusoid, that is sinusoidal endothelial cell and the Kupffer cell, and it is a site of exchange of matrix between the blood, plasma and the Plasma. liver cell. এবং এখানে আমরা জানি যে যেহেতু এখানে এন্ডোথেলিয়াল সেলস গুলো ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল গ্যাপ থাকে 0.5 মাইক্রোমিটার, দ্যাট ইজ দ্য বন্ধ, এদের মধ্যে ফেনেস্ট্রি থাকে সাইটোপ্লাজমে। সো এইসব যে লার্জ ফেনেস্ট্রি এন্ড লার্জ গ্যাপ গুলো আছে, এগুলো দিয়ে ব্লাড প্লাজমা ইজিলি লিভ করে চলে যায় ইন দ্য স্পেসে, যেখানে তোমার হেপাটোসাইট এন্ড দ্য ব্লাড প্লাজমার মধ্যে এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হইতে তোমার এগুলো হচ্ছে প্রোভাইডিং দ্য নিউট্রিশন টু দ্য হেপাটোসাইট, এন্ড হেপাটোসাইটে তোমার যে জিনিসগুলো তৈরি হয়, কি তৈরি হয় বলো তো? হেপাটোসাইটে প্রোটিন এন্ড লাইপোপ্রোটিন যেগুলো সিনথেসাইজ হচ্ছে হেপাটোসাইটে, সেগুলো চলে আসে পেরিসাইনোসোয়াল স্পেস এন্ড দেন ইনটু দ্য sinusoidal blood, and এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে সেন্ট্রাল ভেন and ultimately to the inferior vena cava. That is, it is হচ্ছে লিভার সিক্রেশনের পাথওয়ে আদার দেন দ্য বাইল। তাছাড়াও হচ্ছে যে সাইনোসয়েড যেটা কাইলোমাইক্রন আসে, সেই কাইলোমাইক্রনটা টেকেন আপ বাই দ্য লিভার। লিভারে এগুলো তোমার লাইপোপ্রোটিন গুলা এটা এইখানে তোমার মেটাবলিজম হওয়ার পরে আবার তোমার প্রোডাক্টটা চলে যাবে সাইনোসয়েডে, দেন এটা এক্সক্রিটেড ইনটু দ্য ভেনাস ব্লাড। ঠিক আছে, এইগুলো তো আমরা এর আগের দিনই বলেছিলাম। আচ্ছা, এখন হচ্ছে স্পেস অফ দা, আর এখানে আমরা পেরিসাইনোসোয়াল স্পেসে আরেকটা জিনিস বলেছিলাম যে পেরিসাইনোসোয়াল স্পেসে কি থাকে, তাহলে ব্লাড প্লাজমা থাকে, তাই না? ব্লাড প্লাজমা থাকে, কাইলোমাইক্রন থাকে, ব্লাড প্লাজমা, কাইলোমাইক্রন, তারপরে হচ্ছে যে ইটোসেল থাকে, দ্যাট ইজ ফ্যাট স্টোরিং সেল একটা থাকে পেরিসাইনোসোয়াল স্পেসে। তারপরে আমরা বলছি এখানে দেখো যে টাইপ 3 কোলাজেন ফাইবারস, দ্যাট ইজ রেটিকুলার ফাইবারস দ্যাট সাপোর্টস দ্য সাইনোসাইডস, এটা থাকবে। আর একটা হচ্ছে যদি ফিটাল লিভার থাকে তাহলে আইলেটস অফ ব্লাড ফর্মিং সেলগুলো থাকবে এখানে। এখন এই ইটোসেলটা কি, ইটোসেল সম্বন্ধে বেশি কিছু দরকার নেই তোমাদের। ইটোসেল হচ্ছে একটা ফ্যাট স্টোরিং সেল। কোন ফ্যাট এখানে স্টোর থাকে বলো? ফ্যাট স্টোরিং সেল, অ্যাকচুয়ালি ফ্যাট স্টোরিং সেল ইটোসেল ম্যাম কোলেস্টেরল, না, এটা প্রাইমারি স্টোরেজ সাইট ম্যাম কোলেস্টেরল, ভিটামিন এ, ট্যাগ, ভিটামিন এ, লিপিড সলিউবল ভিটামিন। তাহলে কি ম্যাম ট্যাগ? এটা প্রাইমারি স্টোরেজ সাইট অফ ভিটামিন এ, রেটিনল। বুঝা গেছে? আচ্ছা, আমরা এখানে আর থাকি না, এরপরে চলে যাই আমাদের আচ্ছা, হেপাটোসাইট সম্বন্ধে যদি আমরা একটু বলি যে হেপাটোসাইটটা কিরকম দেখতে। এখানে দেখো হেপাটোসাইটটা হেক্সাগোনাল, হেপাটোসাইটস হচ্ছে হেক্সাগোনাল লার্জ একটা সেল 20 to 30 মাইক্রোমিটার ডায়ামিটার, এবং হেপাটোসাইট কনস্টিটিউট about 80% of the total cell population of liver, and the closely packed together to form an anastomotic plate of cells, তাই না? তারপরে এর মধ্যে কি থাকবে? এখানে থাকবে তোমার সেন্ট্রালি লোকেটেড ইউক্রোম্যাটিক নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসটা কিরকম হবে? হেটেরোক্রোম্যাটিক না ইউক্রোম্যাটিক? ইউক্রোম্যাটিক, কারণ এটা হাইলি অ্যাক্টিভ সেল, ইউক্রোম্যাটিক নিউক্লিয়াস থাকবে। তারপরে সাইটোপ্লাজম কেমন হবে? সাইটোপ্লাজম হবে ইওসিনোফিলিক। সাইটোপ্লাজমটা হচ্ছে হেপাটোসাইটের ইওসিনোফিলিক, কারণ হচ্ছে বিকজ অফ দ্য, দেখো লার্জ নাম্বার অফ দ্য মাইটোকন্ড্রিয়া থাকছে, এই যে লার্জ নাম্বার অফ দ্য মাইটোকন্ড্রিয়া এন্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এখানে এই সেলে তোমরা জানো যে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে, ঠিক আছে? হেপাটোসাইটে অ্যাবান্ডেন্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, বোথ লার্জ, বোথ স্মুথ এন্ড দ্য রাফ। স্মুথ যেটা, সেখানে রাফ যেটা, সেখানে তৈরি হয় হচ্ছে প্রোটিন, তাই না? প্লাজমা প্রোটিন এন্ড আদার ক্যারিয়ার প্রোটিন সবই এখানে তৈরি হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়, কি তৈরি হয়? লিপিড হয়, প্লাস হচ্ছে এটা মেইনলি রেসপন্সিবল ফর লিপিড এন্ড অক্সিডেশন। স্টেরয়েড সিনথেসিস। হ্যাঁ, এগুলো হচ্ছে প্লাস হচ্ছে এখানে আমরা জানি যে এখানে অক্সিডেশন এন্ড দ্য কনজুগেশন হয় রিকোয়ার্ড ফর দ্য তোমার ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ভেরিয়াস সাবস্টেন্স, তাই না? যে সাবস্টেন্স গুলা তোমার সাধারণত টক্সিন বা ড্রাগ যেগুলো আছে, এগুলো হচ্ছে ওয়াটার ইনসলুবল হয়, কাজে এগুলো কিডনিতে ব্লাড সার্কুলেশনে গেলেও এগুলো তোমার এলিমিনেশন হতে পারে না, যার জন্য কিডনি লিভারে প্রথমে এটাকে অক্সিডেশন এবং কনজুগেশনের মাধ্যমে এটাকে ওয়াটার সলিউবল করা হয়। হ্যাঁ, লিভার এটাকে কনভার্ট করে ওয়াটার সলিউবল, রিলেটিভলি ওয়াটার সলিউবল, দেন ইট এক্সক্রিটেড ইনটু দ্য তোমার ব্লাড, রিলিজ ইনটু ব্লাড থেকে এটা তোমার কিডনি সার্কুলেট, কিডনি দিয়ে বের হয়ে যাবে। কিন্তু এবং এটা কোথায় হয়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়, উইথ দ্য এনজাইম অফ দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কাজে এইখানে আমরা মানে তোমার প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো, এবং মাইটোকন্ড্রিয়া এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকার জন্য এটা লার্জলি ইওসিনোফিলিক হয় এটা। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে আছে সেখানে তো বেসোফিলিক হবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা এটাকে ইওসিনোফিলিক পাবো, ঠিক আছে? আর কি থাকে বেশি? আরো থাকে লাইসোজোম থাকবে, এবং এত মাইটোকন্ড্রিয়া থাকে যে 2000 মাইটোকন্ড্রিয়া থাকে পার সেলে,
about 2000 মাইটোকন্ড্রিয়া পার সেল। তারপর আমরা জানি এখানে লাইসোজোম বেশি থাকে, পারঅক্সিজোম বেশি থাকে, আরো কিছু এই যে ভেসিকেলস থাকে, মেমব্রেন বন্ড ভেসিকেল থাকে, যেগুলো হচ্ছে কন্টেইন করে গ্লাইকোজেন এন্ড লিপিড গ্রানুলস। ঠিক আছে, আর এগুলো হেক্সাগোনাল বলছি আমরা। হেক্সাগোনাল থাকলে 6টা সারফেস থাকবে, তাই না? 2টা সারফেস থাকে ডিরেক্টেড টুয়ার্ডস দা সাইনোসয়েড, 2 সারফেসেস ডিরেক্টেড টুয়ার্ডস দা সাইনোসয়েড, যেগুলোকে আমরা বলছি বেসাল সারফেস। এবং এগুলোতে তোমার দেখো মাইক্রোভিলাই প্রজেক্ট ইনটু দা নিউমারাস মাইক্রোভিলাই প্রজেক্ট ইনটু দা পেরিসাইনোসয়েডাল স্পেস। আর যে সারফেস গুলো থাকে, বাকি যে 4টা সারফেস থাকবে, 2টা হচ্ছে ল্যাটারাল সারফেস, 2টা এপিক্যাল সারফেস। এবং এই সারফেস গুলা তোমার ফেসেস টুয়ার্ডস দা মানে তোমার নিউয়ারিং হেপাটোসাইট। অন্য দিকে যে হেপাটোসাইট আছে তাদের দিকে হেপাটোসাইট এন্ড বাইল ক্যানালগুলির দিকে তোমার ফেস করা থাকে। এবং এগুলোকে বলে কি, একটা হচ্ছে ল্যাটারাল সারফেস, একটা হচ্ছে 2টা ল্যাটারাল সারফেস, 2টা এপিক্যাল সারফেস। ঠিক আছে, বোঝা গেছে? যেটা তোমার সাইনোসয়েডের দিকে ফেস করা থাকে সেগুলো হচ্ছে বেসাল সারফেস। এবং এখানে তোমার সবগুলো সারফেস থেকে তোমার এই যে মাইক্রোভিলাই প্রজেক্ট করা থাকে, এবং মাইক্রোভিলাই ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর কি অ্যাবজর্পশন বা সিক্রেশন, এগুলো দিয়ে এটা দিয়ে তোমার ইয়েগুলো মানে তোমার যে সারফেস জিনিস ম্যাক্রোমলিকুলস গুলো এক্সচেঞ্জ হয় সেগুলো এখান দিয়ে বের হয়। ঠিক আছে, এবং নিউক্লিয়াসটাকে সবসময় এখানে নিউক্লিয়াস খেয়াল রাখবা লার্জ এবং ইউক্যারিওটিক নিউক্লিয়াস বিকজ অফ দ্য হাইলি অ্যাক্টিভ সেলের জন্য। আর এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, প্লাস পারঅক্সিজোম আর লাইসোজোমও বেশি থাকবে এখানে। বুঝা গেছে? তাহলে তোমার এইখানে যে আমরা বলতেছি যে একটা সারফেসে, যে ল্যাটারাল এপিক্যাল সারফেসে, যেখানে তোমার সারফেসে adjacent neighboring that surface spaces towards the neighboring hepatocyte, এইখানে তোমার bile canaliculi form হয়। Bile canaliculi is formed by the separation of the plasma membrane of adjacent liver cell. 2টা পাশাপাশি adjacent বা liver cell-এর plasma membrane-টা জাস্ট সেপারেশন হয়ে একটা স্পেস তৈরি করে, এবং এটাকে আমরা বলছি bile canaliculi। ঠিক আছে, এই bile canaliculi-টা মানে অ্যারাউন্ড দা তোমার ওই যে ইয়ের বর্ডার অ্যারাউন্ড দা canaliculi, এটা আবার তোমার ক্লোজ থাকে বাই দা জোনাল অক্লুডেস, যার জন্য এই বাইলটা তখন রিলিজ হয়ে ইন্টারসেলুলার স্পেসে পড়ে যায় না। ঠিক আছে, তাহলে আমরা বাইল ক্যানালিকুলি এখানে আমরা দেখেছিলাম যে বাইলের পাথওয়েটা দেখো, এখানে হচ্ছে তোমার বাইল ক্যানালিকুলি, তাই না? প্রথমে আমরা দেখবো যে ফরমেশন অফ দ্য লিভার বাইল বাই দ্য হেপাটোসাইটস ইন দ্য বাইল ক্যানালিকুলি। বাইল ক্যানালিকুলির পরে টুয়ার্ডস দ্য পেরিফেরি অফ দ্য লিভার লোবুল, এটা হবে তোমার ক্যানেল অফ দ্য হেরিং। ক্যানেল অফ দ্য হেরিং, তারপর এটা তোমার যাবে হচ্ছে তোমার পোর্টালি স্পেসে, এটা হচ্ছে তোমার বাইল ডাকটিউল। হ্যাঁ, ইন্টারলোবুলার বাইল ডাকটিউল। ইন্টারলোবুলার বাইল ডাকটিউল থেকে তারপরে এটা ফর্ম করবে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, এন্ড রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট দেন তোমার বাইরে হয়ে আসবে কোথা দিয়ে, পোর্টা হেপাটিস দিয়ে বের হয়ে আসবে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, তারপর এটা সিস্টিক ডাক্টের সাথে জয়েন করে বাইল ডাক্ট তৈরি করবে। ঠিক আছে, তাহলে পাথওয়ে অফ দ্য বাইল যদি বলি, তাহলে হচ্ছে তোমার ইন্ট্রাহেপাটিক আছে, এক্সট্রা হেপাটিক আছে। ইন্ট্রাহেপাটিকের মধ্যে কি হবে, ইন্ট্রাহেপাটিক যেটা সেটা হচ্ছে তোমার লিভারের ভিতরে কি হবে, লিভারের ভিতরে বাইল ক্যানালিকুলি, বাইল ক্যানালির পরে হচ্ছে টুয়ার্ডস দ্য পেরিফেরি অফ দ্য লিভার লোবুল, এটা হচ্ছে ক্যানেল অফ দ্য হেরিং, তারপর পোর্টাল স্পেসে হচ্ছে ইন্টারলোবুলার বাইল ডাকটিউল, তারপরে হবে তোমার রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, এন্ড রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট যেটা সেটা হচ্ছে তোমার জয়েন করে ফর্ম করবে কমন হেপাটিক ডাক্ট। এটা হচ্ছে এক্সট্রা হেপাটিক। কমন হেপাটিক ডাক্টের পর জয়েন্স উইথ দ্য সিস্টিক ডাক্ট টু ফর্ম কমন বাইল ডাক্ট, তাই না? জি ম্যাডাম। অসুবিধা আছে এখানে? প্রবলেম কিছু? কারণ এই পাথওয়েটা পড়বা, হ্যাঁ, ইন্টারসেলুলার পাথওয়ে, ইন্ট্রাহেপাটিক পাথওয়ে এন্ড এক্সট্রা হেপাটিক পাথওয়ে। ঠিক আছে, এখন আসলে আমাদের আরেকটা স্পেস বাকি রয়ে গেছে। সেই স্পেসটা হচ্ছে কি স্পেস বলো? আরেকটা স্পেস কি ছিল আমাদের? এখানে দেখাই আমি। সেন্ট্রাল স্পেস না, এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার পেরিসাইনোসয়েডাল স্পেস, তাই না? পেরিসাইনো, এই যে এটা হচ্ছে সাইনোসয়েড, হেপাটিক সাইনোসয়েড। আমরা আরেকটু দিকে যাই, এখানে তো দেখিয়েছি আমরা যে এটা সাইনোসয়েড আর হেপাটোসাইটের বেসাল সারফেসের মাঝখানে, সেটা হচ্ছে পেরিসাইনোসয়েডাল স্পেস। পেরিসাইনোসয়েডাল স্পেস। তাহলে আরেকটা স্পেস আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে স্পেস অফ মল, তাই না? স্পেস অফ মল কোন জায়গাটা? পোর্টাল বলো। পোর্টাল দেখতে ট্রায়াডের পাচ্ছি? মধ্যে না, পোর্টাল ট্রায়াডের মধ্যে বলবো না আমরা। এখানে হচ্ছে তোমার যে আমরা জানি যে এখানে হেপাটোসাইট গুলা পরে লিমিটিং প্লেট তৈরি করে, তাই না? লিমিটিং প্লেট তৈরি করছে এইখানে। তোমার দেখো এই যে তোমার পোর্টাল স্পেসে, পোর্টাল ট্রায়াডের সারাউন্ডিং এ তো এটা দেখানো হয় না, এখানে কানেক্টিভ টিস্যু আছে, কানেক্টিভ টিস্যু শীট আছে।
এই কানেক্টিভ টিস্যু শীট এন্ড দ্য আউটারমোস্ট হেপাটোসাইট, ঠিক আছে? এই যে আউটারমোস্ট হেপাটোসাইট, স্পেস বিটুইন দ্য আউটারমোস্ট হেপাটোসাইট এন্ড কানেক্টিভ টিস্যু শীট অফ দ্য পোর্টাল স্পেস, এখানে যে ফাঁকা জায়গাটা আছে দ্যাট ইজ স্পেস অফ মল, and space of mall is continuous with the space of perisinusoidal space, ঠিক আছে? পেরিসাইনোসয়েডাল স্পেসের সাথে এটা কন্টিনিউয়াস থাকে। এটা হচ্ছে তোমার বিটুইন দ্য স্ট্রমা অফ পোর্টাল দ্য, স্পেস আর স্পেস অফ মলের মধ্যে পার্থক্যটা কি ম্যাডাম? না পোর্টাল স্পেস তো এইটা, এই যে এখানে তোমার যে তোমার ব্লাড ভেসেলস এন্ড দ্য ডাক্ট আছে তার এটাকে সারাউন্ড করে তোমার পোর্টাল স্পেস থাকে, হ্যাঁ। আর এখানে তোমার আছে কি, এখানে তোমার হেপাটোসাইট, হেপাটোসাইট গুলো আমরা তো জানি এখানে একটা লোবিউল, এখানে একটা লোবিউল, এই বর্ডার গুলো তো তোমার এখানে ক্লোজ থাকে, তাই না? তাহলে এইখানে এইটা, এই হেপাটোসাইটটা কিন্তু এটা হচ্ছে তোমার কি, এটাকে বলবো এটা হচ্ছে ল্যামিনা, তাই না? হেপাটিক ল্যামিনা। এটা আরেকটা হেপাটিক লোবিউলের আউটারমোস্ট লেয়ার অফ দ্য হেপাটোসাইট, এটা আরেকটা হেপাটিক লোবিউলের আউটারমোস্ট হেপাটোসাইট। তুমি যদি এখন সবগুলা একসাথে লিভারের স্লাইড দেখো তাহলে এখানে পাশাপাশি এখানে অ্যাডজেসেন্ট হেপাটোসাইট অনেকগুলো হেপাটোসাইট হেপাটিক লোবিউল আছে। তাহলে এই হেপাটিক লোবিউল গুলা আবার পোর্টাল স্পেসটা থেকে সেপারেটেড থাকছে এখানে, এন্ড পোর্টাল স্পেস সারাউন্ডেড বাই দ্য কানেক্টিভ টিস্যু স্ট্রমা, যেটা আবার কন্টিনিউয়াস উইথ দ্য গ্লিসন ক্যাপসুল, তাই না? এবং এইখানে যে তোমার আউটারমোস্ট প্রত্যেকটা হেপাটিক লোবিউলের যে আউটারমোস্ট হেপাটোসাইট গুলো আছে এবং ওইটার মাঝ আর এই কানেক্টিভ টিস্যু মানে ফাইবারস অফ দ্য তোমার পোর্টাল ক্যানেল, সেটা হচ্ছে এট দ্য কর্নার্স অফ দ্য পোর্টাল ক্যানেলে এইখানে যে স্পেসটা ফাঁকা জায়গাটা রয়ে যাচ্ছে এটা হচ্ছে স্পেস অফ মল। এবং স্পেস অফ মলের মধ্যে এটা আমরা একে বলছি পেরিপোর্টাল, এটা পেরিপোর্টাল আর ইন্টারলোবিউলার পজিশন। আর আমরা যদি স্পেস অফ তোমার যে পেরিসাইনোসয়েডাল স্পেসটা দেখি তাহলে এটা হচ্ছে পেরিসাইনোসয়েডাল আর ইন্ট্রালোবিউলার, বুঝা গেছে? এটার ইম্পর্টেন্স হচ্ছে তোমার, আচ্ছা এটার ইম্পর্টেন্স হচ্ছে যে লিভারের যে লিম্ফাটিক্স আছে এটা শুরু হয় এখানে স্পেস অফ মলে। লিভার লিম্ফাটিক্স শুরু হচ্ছে হেপাটিক লোবগুলির মধ্যে থাকে না, পোর্টাল স্পেসে শুরু হয় অ্যাজ এ ব্লাইন্ড রেডিকেল, দ্যাট ইজ লিম্ফাটিক ক্যাপিলারি দিয়ে শুরু হয়, তারপরে এখান থেকে লিম্ফ ভেসেলস দিয়ে চলে যাবে লিভার লোব। এইটুকু এখানকার ইম্পর্টেন্স, হ্যাঁ। এবং এটা আবার কন্টিনিউয়াস উইথ দ্য এই যে তোমার পেরিসাইনোসয়েডাল স্পেস অফ দ্য হেপাটিক লোবুল। কারণ এখানে তুমি যদি এটা আমরা দেখাতে পারি না, এখানে যদি সবগুলো লোবুল দেখো তাহলে কিন্তু এটা কিন্তু একটা আলাদা লোবুল, এটা আলাদা লোবুল, ঠিক আছে? পোর্টাল স্পেসটা যে মাঝখানে থাকছে এটা হচ্ছে আলাদা লোবুল, এবং এইখান দিয়ে তোমার ব্লাড ভেসেল গুলো এই পাশ দিয়ে যায়, তাই না? এটা হচ্ছে ট্রান্সভার্স টার্মিনাল, আমরা যেটা বলেছিলাম যেটা ট্রান্সভার্স টার্মিনাল ভেসেল এখান দিয়ে যাবে, আবার এই পাশে ইনলেট ভেনুস দিয়ে ঢুকবে, দ্যাট ইজ উইদিন দা মানে পারফোরেশন অফ দা লিমিটিং প্লেট। বুঝতে পেরেছো? একটু পড়তে হবে বাবা, না পড়লে তো করা যাবে না, হ্যাঁ। তোমরা একটু পড়ে আসলে ভালো করতে। এখন আমরা যে বলছি খুব ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটিক লোবুলার স্ট্রাকচার, সাইনোসয়েড, কপার সেল, তারপরে হচ্ছে তোমার পেরিসাইনোসয়েডাল স্পেস তো খুবই ইম্পর্টেন্ট, স্পেস অফ মল, এইগুলো তোমরা পড়বে এখানে। এটাই হচ্ছে হেপাটোসাইটের। আর হেপাটোসাইটটা কিরকম দেখতে, ওর কয়টা সারফেস আছে হেপাটোসাইটের, আর কি কি মানে তোমার অর্গানেলিস গুলো এখানে থাকে, মোস্টলি শেয়ার অর্গানেলিস থাকে। মলটা একটু অন্য কোন ছবিতে একটু দেখাই দিবেন? অন্য কোন ছবিটা আমি খুঁজে পাচ্ছি না, অন্য কোন ছবি দত্ততে বোধহয় একটু আছে, তোমরা একটু দেখো। দত্ত ছবিটা আমি কেন যেন নিতে পারিনি, দত্ততে একটু আছে ছবি, দেখো, হ্যাঁ। তোমরা একটু প্লিজ একটু দেখো, তারপরে না বুঝলে আমি পরের দিন আবার আলাপ করবো, কিন্তু একটু পরে দেখো ইয়েতে, ওইখানে আছে, দত্ততে আছে। তবে মোটামুটি এরকমই ছবিটা। ওখানে অবশ্য এখানে দেওয়া আছে টোটাল তোমার মানে হেপাটিক লোবুলার একটু দেওয়া আছে, ঠিক আছে? আমরা আগে যাই। এখন হচ্ছে তোমরা আমাদের হেপাটিক লোবুল শেষ, এখন আছে আমাদের আরো দুইটা লোবুল আছে। একটা দেখো, এটা হেপাটিক লোবুল, এটা দেখায় লাভ নেই। হেপাটিক লোবুল, এই যে অ্যাডজাসেন্ট হেপাটিক লোবুল গুলো আছে। তাহলে একটা হেপাটিক লোবুল তৈরি হচ্ছে কি হবে, এটা সেন্টারড অ্যারাউন্ড এ সেন্ট্রাল ভেন এন্ড ইচ কর্নার তোমার পোর্টাল ট্রায়াড, ঠিক আছে? এখন আসছে হচ্ছে পোর্টাল লোবিউল হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গুলার ব্লক অফ লিভার টিস্যু, ঠিক আছে? দিস ইজ এ ট্রায়াঙ্গুলার ব্লক অফ লিভার টিস্যু দ্যাট ইজ সেন্টারড অ্যারাউন্ড এ, কাকে অ্যারাউন্ড করে হয় বলো? সেন্টারড অ্যারাউন্ড পোর্টাল ট্রায়াডের ট্রায়াড, সেন্টারড অ্যারাউন্ড পোর্টাল ট্রায়াড এন্ড দেন পেরিফেরাল যে তোমার বাউন্ডারি, ইট ইজ ফর্মড বাই জয়নিং দ্য সেন্ট্রাল ভেন্স অফ 3 অ্যাডজেসেন্ট হেপাটিক লোবুল। ক্লিয়ার? এটা ট্রায়াঙ্গুলার ব্লক অফ টিস্যু, এটা এরকম হবে না, এটা এখান থেকে হবে,
that is around a portal triad and এর তোমার peripheral border যেটা সেটা form হবে by joining the central vein of 3 adjacent liver lobules and it emphasizes the তোমার exocrine function of the liver. Exocrine function of the liver কি? Excretion of the secretion, synthesis and secretion of the bile. হ্যাঁ, এখন দেখো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় নিউট্রিশনাল লোবিউল অফ লিভার। Nutritional lobule of liver, that is এই যে এরিয়াটা আছে, this area gets nutrition from the radicals of portal vein and hepatic arteriole of portal canal, and এই এরিয়ার bile is collected by bile ductule of that portal canal. বুঝছো? এইখানে এইটুকু এরিয়াতে তোমার ড্রেন হবে আর সাপ্লাইড হবে নিউট্রিশন by it gets nutrition from the এই পোর্টাল ক্যানেলের যে তোমার ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো থেকে, এবং এই এরিয়ার বাইলটাও তোমার এই এরিয়ার বাইলটা ড্রেন হবে দিস পোর্টাল ক্যানেলে। আবার এইখানে যে আরেকটা পোর্টাল লোবিউল হবে সেখানে আবার এই পোর্টাল ক্যানেল থেকে হবে। বুঝা গেছে? জি ম্যাডাম, বাইলের ব্যাপারটা আরো একটু বলবেন? বাইলের ব্যাপারটা হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়ার বাইল যেটা সেটা বাইলটা ড্রেন হবে এই বাইল ডাকটিউল অফ দিস পোর্টাল ক্যানেল, যে পোর্টাল ক্যানেলকে অ্যারাউন্ড করে আমরা নিউট্রিশনাল লোবিউলটা বা পোর্টাল লোবিউলটা আঁকছি। ওকে, তাহলে এখানে আমরা যদি আঁকি এখানে, তাহলে আরেকটা পোর্টাল লোবিউল পাবো এখানে, এইখানকার পোর্টাল ট্র্যাক্টকে সেন্টার করে। ঠিক আছে, তাহলে এটা আমরা বলছি ট্রায়াঙ্গুলার ব্লক অফ লিভার টিস্যু দ্যাট সেন্টার্ড অ্যারাউন্ড এ পোর্টাল ট্র্যাক্ট বা পোর্টাল ক্যানেল। ঠিক আছে, আর হচ্ছে তার পেরিফেরি ফর্ম বাই জয়েনিং দ্য সেন্ট্রাল ভেইন অফ 3 অ্যাডজেসেন্ট হেপাটিক লোবিউল। তার মানে কি পোর্টাল লোবিউলের ইম্পর্টেন্সটা কি পোর্টাল ট্র্যাক্টকে ঘিরে, মানে নিউট্রিশন ডিস্ট্রিবিউশন আর বায়োডাক্ট? নিউট্রিশনাল, এটা অ্যাকচুয়ালি এটা নিউট্রিশনাল লোবিউল অফ দ্য লিভার বলি আমরা, নিউট্রিশনাল লোবিউল অফ দ্য লিভার। এই পোর্টাল ক্যানেল থেকে এই এরিয়াটা এটা গেটস নিউট্রিশন ফ্রম দিস পোর্টাল ক্যানেল, এগুলা থেকে না, এখানেও তো আছে তাই না? জি ম্যাম, এগুলো তো আছে তোমার মানে রেটিকুলাস অফ দ্য পোর্টাল ভেন এন্ড হেপাটিক আর্টারি, কিন্তু এইখান থেকে এই পোর্টাল ক্যানেল থেকে তারা নিউট্রিশন পাবে। আবার এই এরিয়ার বাইলও ড্রেন হবে দিস পোর্টাল ক্যানেলে, বাইল ডাকটিউল অফ দ্য পোর্টাল ক্যানেল, এবং এটাকে বলা হয়, এটা এমফাসাইজ দ্য এক্সোক্রাইন ফাংশন দ্যাট ইজ বাইলে ড্রেনের জন্য। এই এরিয়ার বাইল ড্রেন হচ্ছে এখানে, আবার এখানকার এরিয়ার বাইল ড্রেন হবে হয়তো এই পোর্টাল ক্যানেলে। ঠিক আছে, আবার এইটুকু হেপাটিক লোবিউল, এই হেপাটিক লোবিউলে এইটুকু পোর্শনের বাইল ড্রেন হবে হয়তো এই পোর্টাল ক্যানেলে। বুঝা গেছে? তাহলে একটা হেপাটিক লোবিউল যেটা, সেটা আমরা বলছি সেন্টার অ্যারাউন্ড সেন্ট্রাল ভেইন আর ইচ কর্নারে পোর্টাল ট্রায়াড। আর এইটা হচ্ছে তোমার যে এটা সেন্টার থাকতেছে পোর্টাল ট্রায়াড দিয়ে, এবং ইচ কর্নারে থাকে সেন্ট্রাল ভেইন অফ 3 অ্যাডজেসেন্ট লিভার লোবিউল। তাহলে এটা তৈরি হতে লাগতেছে কয়টা? 3টা লিভার লোবিউল, তাই না? 3টা লিভার লোবিউল। তাহলে is there একটা পোর্টাল ক্যানেল at the center of the lobule and central vein at the peripheral angle of the lobule। ঠিক আছে, এখন আসো হচ্ছে তোমার আরেকটা তোমার লিভার অ্যাসেনাস, আরেকটা লোবিউল হচ্ছে লিভার অ্যাসেনাস। লিভার অ্যাসেনাস ইজ ফর্ম বাই দা 2 অ্যাডজেসেন্ট লিভার লোবিউল। এখানে 3টাতে, এটাকে 2টাকে দিয়ে তৈরি হচ্ছে, এবং এটাকে আমরা বলছি একটা ডায়মন্ড শেপ এরিয়া অফ দা লিভার প্যারেনকাইমা। দিস ইজ ডায়মন্ড শেপ এরিয়া অফ লিভার প্যারেনকাইমা, যার তোমার হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিং ভেসেলস থাকতেছে এট দ্য ইকুইটর। এটাকে আমরা ইকুইটর ধরছি, তার মানে এখানে কি থাকে, এটা তোমার এখানে বলছে ডিস্ট্রিবিউটিং ভেসেলস এট দ্য ইকুইটর এন্ড দ্য সেন্ট্রাল ভেইন এট ইচ পোল। 2 পোলে থাকতেছে সেন্ট্রাল ভেইন। সো বোঝা গেছে? এটাকে আমরা বলছি মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার। What is the importance of these lobules? ইম্পর্টেন্স বলবো এখন। এটা হচ্ছে তোমার ডায়মন্ড শেপ এরিয়া অফ দ্য লিভার লোবিউল, যার তোমার ইকুইটর যেটা এখানে থাকছে তোমার মানে দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিং ভেসেলস, আর 2 মানে তোমার পোলে থাকছে সেন্ট্রাল ভেইন। বা আমরা এটা বলতে পারি এখানে অ্যাকচুয়ালি বলা হয় এখানে লং এক্সিস শর্ট এক্সিস। এই যে শর্ট এক্সিস যেটা, এই তোমার ডায়মন্ড শেপ এরিয়ার শর্ট এক্সিস যেটা, এটা ফর্ম হয় কি দিয়ে? বাই দা তোমার হ্যাঁ না, এখানে কি আছে? এখানে ব্লাড ভেসেল আছে না? জি এই ম্যাডাম, পোর্টাল ক্যান থেকে ব্লাড ভেসেল। হ্যাঁ, তাহলে এই short axis is formed by the terminal branches of the portal triad, এবং it lies along the border between 2 classical hepatic lobule। বুঝা গেছে? short axis is formed by the আমরা distributing vessel বলছি বা terminal branches of portal triad that lie তোমার হচ্ছে কি in between along the border between the 2 adjacent liver lobule।
দুটার মাঝখানে এটা শর্ট অ্যাক্সিস, and a long axis is formed by joining the central veins of two adjacent liver lobule. এটা হচ্ছে লং অ্যাক্সিস ডায়মন্ড শেপে, আর এটা হচ্ছে শর্ট অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এটা একটা এরিয়া অফ দ্য লিভার টিস্যু। এখন আসা হচ্ছে এখানে, বোঝা গেছে? এটা লং অ্যাক্সিস, দ্যাট ইজ লং অ্যাক্সিস ইজ ফর্মড বাই জয়েনিং দ্য সেন্ট্রাল ভেইন অফ টু অ্যাডজেসেন্ট লিভার লোবুলস, and short axis is formed by the এই যে টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য পোর্টাল ট্রায়াস, যেটা হচ্ছে দুইটা অ্যাডজেসেন্ট হেপাটিক লোবুলের মানে বাউন্ডারিতে থাকে। ক্লিয়ার? দ্যাট ইজ শর্ট অ্যাক্সিস। জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে এখন এটাকে আমরা এই যে ডায়মন্ড শেপ এরিয়া, এটাকে আমরা ভাগ করতেছি তোমার জোনে, জোন 1, জোন 2, জোন 3 অ্যাকর্ডিং টু গ্রেডিয়েন্টস অফ ব্লাড সাপ্লাই। এটাকে আমরা কিন্তু একটু আগে বলেছি, দিস ইজ দ্য মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার, মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার। এখন এখানে হচ্ছে তোমার জোন 1, জোন 2, জোন 3 অ্যাকর্ডিং টু গ্রেডিয়েন্টস অফ ব্লাড সাপ্লাই, এই ব্লাড সাপ্লাই। তাহলে জোন 1 যেটা সেটা কোথায় থাকতেছে? জোন 1 ক্লোজ টু দ্য শর্ট অ্যাক্সিস, জোন 3 ক্লোজ টু সেন্ট্রাল ভেইন, তাই না? জি ম্যাডাম। জোন 2 হচ্ছে ইন্টারমিডিয়েট, জোন 1 ক্লোজ টু শর্ট অ্যাক্সিস, দ্যাট ইজ ক্লোজ টু ব্লাড ভেসেল, নাকি? হ্যাঁ, জি ম্যাডাম। আর ক্লোজ টু সেন্ট্রাল ভেইন। তাহলে এই যে তোমার জোন 1 যদি বলি, তাহলে এটা ক্লোজেস্ট টু শর্ট অ্যাক্সিস, দ্যাট ইজ ক্লোজ টু দ্য ব্লাড সাপ্লাই ফ্রম দ্য তোমার ওই যে টার্মিনাল ব্রাঞ্চেস অফ পোর্টাল ভেন এন্ড হেপাটিক আর্টারি দিয়ে এখানে ব্লাড ঢুকছে থ্রু দ্য পারফোরেশন অফ দ্য তোমার লিমিটিং প্লেট। ঠিক আছে, এবং দিস জোন করেসপন্ডস টু দ্য পেরিফেরি অফ দ্য ক্লাসিক্যাল হেপাটিক লোবুল। ঠিক আছে না? এটা পেরিফেরি অফ দ্য ক্লাসিক্যাল হেপাটিক লোবুল, এবং এই এরিয়াটা হচ্ছে মোস্ট অক্সিজেনেটেড, যেহেতু এটা ব্লাড সাপ্লাই এখান থেকে সরাসরি এখান থেকে আসতেছে সাইনোসয়েডে, তাহলে দিস এরিয়া মোস্ট অক্সিজেনেটেড হবে না? মোস্ট জি ম্যাডাম। অক্সিজেনেটেড হবে, দ্যাট ইজ জি ম্যাম, সবচেয়ে কাছে। হ্যাঁ, সবচেয়ে কাছে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে দূরে, জি জোন ম্যাডাম। 3, জোন 3 সবচেয়ে দূরে, লিস্ট অক্সিজেনেটেড তো বলতে পারি আমরা, তাই না? তাহলে এটা হচ্ছে মোস্ট অক্সিজেনেটেড, এবং এটা ফার্স্ট টু রিসিভ অক্সিজেন, নিউট্রিশন এন্ড টক্সিন ফ্রম দ্য সাইনোসয়েডাল ব্লাড। ঠিক আছে, এই জোনটা রিসিভ করে তোমার মোস্ট অফ দ্য অক্সিজেন, নিউট্রিয়েন্টস এন্ড টক্সিনস, বাট দ্যাট ইজ দ্য ব্লাডে যে অক্সিজেন আছে, নিউট্রিশন আছে এবং অ্যাজ ওয়েল এজ টক্সিন, সবগুলাই এই জোনটা বেশি পাবে। ঠিক আছে, এবং এই জোনটা হচ্ছে তোমার দিস সেলস লাস্ট টু ডাই ইফ সার্কুলেশন অফ ইজ ইম্পেয়ার্ড। যদি কোনো কারণে সার্কুলেশন ইম্পেয়ার্ড হবে, তাহলে এই জোনটা কিন্তু সবার শেষে ডেথ হবে, এবং এটা হচ্ছে ফার্স্ট টু রিজেনারেট। ম্যাম, এটা এসএনএস কেন বলা হচ্ছে? লিভার অ্যাসাইনাস, এটা একটা লোবিউল আসলে, বুঝছো? এখন অ্যাসাইনাস অফ দ্য লিভার, অ্যাসাইনাস অফ র্যাপাপোর্ট বলা হয়, এটা তো কারণ নামে আছে। হ্যাঁ, লিভার অ্যাসাইনাস, এটাকে লিভার লোবিউল তো বলতে পারবো না আমরা, লিভার লোবিউল বলতে তো এইটা, তাই না? এটা লিভার পোর্টাল লোবিউল, এটা হচ্ছে দুইটা দিয়ে বলা হচ্ছে, এটা হচ্ছে লিভার অ্যাসাইনাস, অ্যাসাইনাস বা আরেকটা নাম আছে অ্যাসাইনাস, লিভার অ্যাসাইনাস অফ র্যাপাপোর্ট। এখন দেখো এখানে আমরা যেটা বলেছি, এখানে কি পাচ্ছে? অক্সিজেন বেশি পায়, এই এরিয়াটা নিউট্রিশন বেশি পায়, এবং অ্যাজ ওয়েল এজ টক্সিনও বেশি পায়। দ্যাট ইজ এইটাকে তোমার যদি ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হয় কোনো কারণে, তাহলে কি হবে? এই জোন কিন্তু সাফার কম করবে, তাই না? জি ম্যাডাম। মানে সাফার তোমার কম করবে। আবার এখানে যেহেতু ব্লাড সাপ্লাই বেশি, কাজে এখানে যদি ইনজুরি হয়, বেশি ইনজুরি এখানেও হবে, যেমন টক্সিন থাকে ব্লাডে, ব্লাডে টক্সিন থাকলে, ব্লাডে যদি সিডেটিভ থাকে, তাহলে এই জোনটা বেশি ড্যামেজ হবে, এই জোন বেশি ড্যামেজ হবে। কিন্তু ব্লাড সাপ্লাই বেশি থাকার জন্য এই জোনটা রিজেনারেট বেশি করবে, দ্যাট ইজ ইনজুরি বেশি হয়, রিজেনারেটও বেশি করবে। আর যেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য ব্লাড সাপ্লাই, একটু দূরে থাকে, এটা হচ্ছে লিস্ট অক্সিজেনেটেড, least oxygenated and most susceptible of anoxic injury. ঠিক আছে, যদি এটা দ্যাট ইজ ইট ফার্স্ট শোজ দ্য ইসচেমিক নেক্রোসিস, যদি ইন কেস অফ ইম্পেয়ার্ড বা রিডিউস পারফিউশন, ব্লাড সাপ্লাই কোনো কারণে কম হয়, তাহলে এই জোনটা লিস্ট অক্সিজেনেটেড জোন, এই জোনটা প্রথমে ইসচেমিক নেক্রোসিস। ইসচেমিক নেক্রোসিস বুঝো, সেলে মানে তোমার জোনে যে নেক্রোসিস হয়, ইসচেমিক নেক্রোসিস হচ্ছে ডিউ টু দ্য মানে তোমার অ্যাবসেন্স অফ বা কম অক্সিজেনের জন্য। ঠিক আছে, তাহলে এই জোনটা অক্সিজেনের জন্য লিস্ট অক্সিজেনেটেড, এবং যদি এখানে তোমার ব্লাড সাপ্লাই কোনো কারণে হ্যাম্পায়ার্ড হয় বা ইম্পেয়ার্ড হয়, ইম্পেয়ার্ড ব্লাড সাপ্লাই থাকে, তাহলে এই জোনটা আগে সাফার করবে, দ্যাট ইজ ডেথ অফ দ্য সেলস আগে হবে এখানে। এবং যদি এখানে সেলের ডেথ হয় বা সেল যদি ইনজুরি হয়, তাহলে রিজেনারেশন কম হবে, কারণ এখানে ব্লাড সাপ্লাই কম। ঠিক আছে, জি যেগুলো ম্যাডাম। জায়গায় সাপ্লাই বেশি থাকে সেগুলো খুব র্যাপিডলি রিজেনারেট করে, যেগুলো ব্লাড সাপ্লাই কম থাকে সেগুলো হচ্ছে
তোমার স্লোলি দেরিতে রিজেনারেট করে। slowly regenerate করে। কাজে এই জোনটাকে আমরা বলছি first to show the ischemic necrosis in case of reduced perfusion and last to respond toxic substance। ঠিক আছে, টক্সিক সাবস্টেন্স যদি থাকে ব্লাডে তাহলে এটা কিন্তু সাফার কম করবে। লাস্ট টু রেসপন্স, ফার্স্ট টু রেসপন্স করবে হচ্ছে জোন 1। বুঝা গেছে? তাহলে ইজিলি তোমার জোন 1 এ জোন 3 তে ইনজুরি হয় না, যদি টক্সিন দিয়ে ইনজুরি হয় না। যদি হয় তাহলে এটা রিজেনারেট করতে পারে না বা কম স্লোলি রিজেনারেট করে ব্লাড সাপ্লাই কম থাকার জন্য, ডিপেন্ডিং আপন দা তোমার গ্রেড অফ দা মানে তোমার গ্রেডিং অফ দা ওই যে তোমার impaired perfusion। যদি বেশি তোমার অবস্ট্রাকশন হয় বা ব্লাড সাপ্লাই বেশি কমে যায় তাহলে এই জায়গাটা তো তোমার নেক্রোসিস হবে। হ্যাঁ, বেশি নেক্রোসিস হলে পরে এটা রিজেনারেট করতে পারে না। কিন্তু এই জোনটা নিউট্রিশন অক্সিজেন সবই বেশি পাবে, অ্যাজ ওয়েল এজ টক্সিন বা তোমার পয়জনাস কোনো কিছু থাকলে এই জোনটাই সেলুলার ডেথ হবে বেশি, কিন্তু আবার রিজেনারেটও বেশি করে। রিজেনারেট বেশি করবে অ্যাজ এ মানে ব্লাড সাপ্লাই বেশি থাকার জন্য। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি ইম্পর্টেন্স। যেটা জিজ্ঞেস করলাম যে ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে ইম্পর্টেন্স এটা যে আমরা জোনটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে জোন 1, জোন 2, জোন 3। জোন 3 থাকে অ্যাওয়ে ফ্রম দা ব্লাড সাপ্লাই, জোন 1 হচ্ছে ক্লোজেস্ট টু দা ব্লাড সাপ্লাই। তাহলে আমরা এখানে বলছি নিউট্রিয়েন্ট সবচেয়ে আগে কোন জোন পাবে? জোন 1, তাই না? ব্লাড সাপ্লাই কোন জোনে বেশি থাকে? জোন 1। রিজেনারেট কোন জোন বেশি করতে পারে? জোন 1। ম্যাডাম ঠিক আছে, জি অক্সিজেন যদি কম থাকে তাহলে কোন জোন এফেক্টেড বেশি হবে? ম্যাডাম বলো। জোন 3। জোন 3। জোন 3। হ্যাঁ, এবং এটা হচ্ছে গ্রেডিয়েন্টস অফ দা ব্লাড সাপ্লাই দিয়ে এখানে এটাকে মানে লিভারকে এভাবে জোনে ভাগ করা হয়েছে। এখন যে হেপাটোসাইট আমরা বলছি না, জি ম্যাডাম। হেপাটোসাইট কোন টিস্যু? এতক্ষণ লাগে বলতে? প্যারেনকাইমা। হ্যাঁ, প্যারেনকাইমা তো বটেই। কোন টিস্যু? বেসিক কোন টিস্যু? কানেক্টিভ। এপিথেলিয়াল ম্যাম, এপিথেলিয়াল। কিসের উপর ডিপেন্ড করে কানেক্টিভ বললা আর কিসের উপর ডিপেন্ড করে এপিথেলিয়াল বলছো বলো? এন্ডোডার্ম থেকে ম্যাডাম এ হয়েছিল না এন্ডোডার্ম ম্যাডাম। হেপাটোসাইটস ম্যাম এন্ডোডার্ম থেকে ডিরাইভ করে ম্যাম, ওই লিভার পার্ট। জিনিস সো বলছি। এটা এপিথেলিয়াল ম্যাম। হ্যাঁ, এপিথেলিয়াল টিস্যু, জানি কোনো কনফিউশনই নাই। এটা লিভারের প্যারেনকাইমা কি দিয়ে তৈরি? হেপাটোসাইট। হেপাটোসাইট কোন ধরনের টিস্যু? এপিথেলিয়াল টিস্যু। এটা নিয়ে এটা এন্ডোডার্ম অফ দা ফোরগার্ড থেকে আসছে, তাই না? এন্ডোডার্ম অফ জি দা ম্যাডাম। ফোরগার্ড তো এপিথেলিয়াল টিস্যু প্রশ্নই আসে না। কানেকটিভ টিস্যু যেটা বলছো বা কানেকটিভ টিস্যু কেন বলবা? কানেকটিভ টিস্যুতে কানেকটিভ টিস্যু সেলগুলো তো আমাদের দুই ভাগে ভাগ করাই আছে, এগুলো তো এই সেল না, যার দুই ভাগ করাই আছে। হয় তোমার জেনারেল কানেকটিভ টিস্যুর কিছু সেল থাকবে ফাইব্রিলাস টাইপের সেল, অথবা কি আছে ওয়ান্ডারিং সেল, তাই না? জি ম্যাডাম। এখন লিভারে কিন্তু আমরা আর টানাটানি করবো না, লিভার তোমরা পড়ো, তারপরে কোনো প্রশ্ন। ম্যাডাম এগুলো কি ম্যাডাম স্লাইডে দেখা যাবে ম্যাডাম, যেমন লিভার এসাইনাস এগুলো? আচ্ছা সরি, এটা তো বলা হয় নাই। সেটা হচ্ছে আমরা হেপাটিক লোবিউল। হ্যাঁ, হেপাটিক লোবিউল যেটা, এটা তোমার লাইট মাইক্রোস্কোপে হেপাটিক লোবিউল দেখা যায়, বাট এটা লাইট মাইক্রোস্কোপে এটা ভিজুয়ালাইজ হয় না এগুলো। হেপাটিক লোবিউল তুমি লাইট মাইক্রোস্কোপে দেখতে পাবা। বুঝা গেছে? এবং বোঝাই যায় এটা। তুমি এই যে এতে ডিফিউজের স্লাইডটা আছে সেটা হচ্ছে তোমার ওই যে সেন্ট্রালি ভেন থেকে রেডিয়েটিং ম্যানারে সেলগুলো থাকে, এবং এটা তোমার এই যে এইখানে সেন্ট্রাল থেকে রেডিয়েটিং ম্যানারে যে তোমার সেলের ডিরেকশনটা থাকছে, দ্যাট ইজ ব্লাডের ডিরেকশন কোন দিক থেকে হচ্ছে? ব্লাডের ডিরেকশন হচ্ছে ফ্রম পেরিফেরি টু সেন্টার, তাই না? আর বাইলের ডিরেকশন হচ্ছে ফ্রম সেন্টার টু পেরিফেরি, উল্টা ডিরেকশন হচ্ছে। এখন আমরা এখানে আর থাকি না, লিভারে আমরা সময় নষ্ট করে ফেলছি অনেক। একটু ভালো করে পড়ো আর শোনো। প্রথমে তোমার লিভারের ফাংশন পড়বা, একটু সুন্দর করে ফাংশনগুলো পড়বা। ফাংশন পড়লে মানে তোমার এখানে এই জিনিসগুলো একটু খেয়াল করতে পারবা। আর শুধু ফাংশনের মধ্যে যে প্লাজমা প্রোটিন তৈরি করে, শুধুমাত্র তোমার মেইনলি মেটাবলিজম যে করে, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, এই কথাগুলোই তোমাদের মাথায় থাকে না। একটু ভালো করে পড়ো। স্টোর ফাংশন আছে, তারপরে তোমার কি কি ফাংশন আছে? আর স্টোর ফাংশন আছে, মেটাবলিক ফাংশন আছে, ডিটক্সিফিকেশন ফাংশন আছে, তারপরে তোমার স্টোরেজ ফাংশন তো আছে, লাইপোপ্রোটিন গুলো তৈরি করে, এই ফাংশন আছে। অনেক ফাংশন লিভারে কি একটা দুইটা ফাংশন নাকি? এবং ইম্পর্টেন্ট ফাংশন গুলা সবগুলোই পড়বা। এবং এই যে ড্রাগ এন্ড টক্সিন যে ডিগ্রেড মানে তোমার ডিটক্সিফিকেশন করে, এটা করে দুইটা প্রসেস, একটা হচ্ছে অক্সিডেশন, একটা কনজুগেশন, এবং এইটার জন্য এটা ওয়াটার সলিউবল করে এগুলোকে।
এবং তোমার ব্লাডের যে সার্কুলেটিং প্রোটিন গুলো আছে, প্লাজমা প্রোটিন, সার্কুলেটিং প্লাজমা প্রোটিন, দ্যাট ইজ শুধু অ্যালবুমিন না, গ্লোবুলিন আছে। গ্লোবুলিনের মধ্যে উইথ দ্য এক্সেপশন অফ দ্য গামা গ্লোবুলিন, যেটা তোমার কে তৈরি করে? গামা গ্লোবুলিন প্লাজমা সেল। লিভার কি তৈরি করে? না ম্যাম। গামা গ্লোবুলিন তৈরি করে প্লাজমা সেল, প্লাজমা সেল। আর বাকি এরা করে আলফা গ্লোবুলিন, বিটা গ্লোবুলিন গুলো। তাছাড়া লাইপোপ্রোটিন তৈরি করে, গ্লাইকোপ্রোটিন, অনেকগুলো, ফিব্রিনোজেন, প্রথমবিন। একটু ভালো করে পড়ো তোমরা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা প্যানক্রিয়াসে চলে যাই। প্যানক্রিয়াসে যেতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে। প্যানক্রিয়াস তোমরা বলেছো এর আগের দিন কি গ্ল্যান্ড এটা? প্যানক্রিয়াস মিক্সড গ্ল্যান্ড, হ্যাঁ, মিক্সড এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাই না? এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড যদি হয় তাহলে কি থাকবে আমার এখানে? আমরা এটা যদি দেখি এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার এক্সোক্রাইন পার্ট থাকবে, এন্ডোক্রাইন পার্ট থাকবে। এক্সোক্রাইন পার্ট যেটা, সেটা অ্যারেঞ্জ থাকে এইভাবে এসএনআই ফর্মে, ঠিক আছে? এসএনআই ফর্মে। আর এন্ডোক্রাইন ফর্ম, দ্যাট ইজ পুরাটাই তোমার এক্সোক্রাইন থাকে, পুরা পোষণে তোমার লিভার এক্সোক্রাইন পার্টটা থাকছে, ডিস্ট্রিবিউট থাকে, এবং উইদিন দ্য এক্সোক্রাইন পার্ট এইভাবে ডিস্টিংক্ট সেল মাসেস থাকে, কালেকশন অফ দ্য সেল মাস থাকে, যেটাকে আমরা বলছি এন্ডোক্রাইন পার্ট, দ্যাট ইজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে আমরা বলছি যে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পার্ট, এই এক্সোক্রাইন পার্ট যেটা, সেটা তোমার অ্যারেঞ্জ ইন দ্য ফর্ম অফ এসএনআই, এবং এটার কাজ হচ্ছে সিনথেসাইজ এন্ড সিক্রেট ডাইজেস্টিভ এনজাইমস ইনটু ডিউটেনাম থ্রু দ্য ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট, এবং যেটা এসেনশিয়াল ফর দ্য ডাইজেশন ইন দ্য ইন্টেস্টাইন। আর এই যে তোমার এন্ডোক্রাইন পার্ট যেটা, সেটা সিনথেসাইজ এন্ড সিক্রেট দ্য হরমোনস, দ্যাট ইজ ইনসুলিন এন্ড গ্লুকাগন ইনটু ব্লাড, that regulates the glucose metabolism of the glucose lipid and the protein, ঠিক আছে? এবং ওইটা অ্যারেঞ্জ থাকতেছে ক্লাস্টার অফ দ্য এপিথেলিয়াল সেল হিসেবে, যেট ইজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড। এবং পুরাটা তোমার প্যানক্রিয়াসে এরকম তোমার এক্সোক্রাইন প্যানক্রিয়াস ছড়ানো থাকে, এবং এই উইদিন দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াসের মধ্যে এরকম এমবেডেড থাকে ডিস্টিংক্ট সেল মাসেস, দ্যাট ইজ দ্য স্ফেরিক্যাল বা ইলিপসয়েড সেল মাস থাকে, দ্যাট ইজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড। এখন আসো হচ্ছে তোমার একটা যদি আমরা গ্ল্যান্ড বলি, তাহলে যে কোনো গ্ল্যান্ডের আমরা আগের দিনও বলেছি যে প্যানক্রিমা থাকে আর স্ট্রোমা থাকে। এই গ্ল্যান্ডটা পুরাটাই কভার করা থাকবে একটা কানেক্টিভ টিস্যু ক্যাপসুল দিয়ে। এই ক্যাপসুল থেকে সেপ্টা আসবে, দ্যাট এন্টারস ইনটু দ্য গ্ল্যান্ড এন্ড ডিভাইডস ইট ইনটু ইল ডিফাইন্ড লোবুলস, ঠিক আছে? এবং এই সেপ্টা যে থাকে, এই লোবুলস থেকে, লোবুলস গুলোর মধ্যে থাকবে এসএনআই। লোবুলস গুলোর মধ্যে থাকতেছে তোমার এসএনআই, এবং এসএনআই গুলো আবার সাপোর্টেড থাকে বাই দা তোমার কি থাকে? লুজ কানেক্টিভ টিস্যু, দ্যাট ইজ লুজ কানেক্টিভ টিস্যু গুলো থাকে কিছু, যেগুলো তোমার সারাউন্ড দা প্যারেনকাইমাল ইউনিট। আর এই যে তোমার এসআইএনআই কি ম্যাডাম? এই যে এসএনআই কি জিজ্ঞেস করেছে বলো? প্রশ্নটা কি ছিল ম্যাডাম? এসআইএনআই গুলো আসলে কি ম্যাডাম? আচ্ছা, এসএনআই গুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। এসএনআই গুলো হচ্ছে তোমার একটা তোমার এখানে তো ঠিকই আছে, তাই না? একটু আগে আসো, এখানে হচ্ছে তোমার ক্যাপসুল থাকবে। যে কোনো অর্গানে তোমরা এরকম দেখবা ক্যাপসুল দিবা, ক্যাপসুলের পরে এখান থেকে সেপ্টার ভিতরে ঢুকে এগুলোকে লোবিউলে ভাগ করবে, এবং এই সেপ্টার মধ্যে থাকবে তোমার ব্লাড ভেসেলস, নার্ভস এন্ড দা, এখানে যদি ডাক্ট থাকে সেই ডাক্ট গুলা থাকবে। আর এই তোমার এই যে প্যারেনকাইমা হচ্ছে যে লোবুলস যেগুলা, সেগুলা ফর্ম হবে বাই দা প্যারেনকাইমাল টিস্যু, এন্ড প্যারেনকাইমাল টিস্যুটা আবার সাপোর্টেড থাকে বাই দা কানেক্টিভ টিস্যু স্ট্রমা, ঠিক আছে? এখন হচ্ছে তোমার আমরা যখন একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড পড়বো, এক্সোক্রাইন গ্ল্যান্ডে যখন যাব, তখন এক্সোক্রাইন গ্ল্যান্ডে দুইটা পোর্শন থাকে। একটা হচ্ছে, এগুলো আমি আগেও ক্লাসে বলেছি, একটা সিক্রেটরি পোর্শন থাকে, একটা ডাক্টাল পোর্শন থাকে। সিক্রেটরি পোর্শন এন্ড দা ডাক্টাল পোর্শন, ঠিক আছে? এটা সিক্রেটরি পোর্শন যারা সিক্রেশন করে, এবং এটাকে ক্যারি করে নিয়ে যায় ডাক্ট, ঠিক আছে? তাহলে প্যানক্রিয়াসের বেলায় ডাক্ট কোথায় যাবে? ডাক্ট আলটিমেটলি যায় সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে ওপেন করবে, এটা ক্যারি করে নিয়ে যাবে। আর প্যানক্রিয়াসের বেলায় এই যে এসএনআই পোর্শন, যেটা সিক্রেটরি পোর্শনটা হচ্ছে তোমার এসএনআই ফর্মে থাকে। এই সিক্রেটরি পোর্শন যেটা, সেটা কি করে? সেটা সিক্রেট করে ডাইজেস্টিভ কি বলবো এটাকে, এনজাইম, তাই না? দ্য ফ্লুইড রিচ ডাইজেস্টিভ এনজাইম, এটা সিক্রেট করবে, আর ডাক্ট এটাকে ক্যারি করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে নিয়ে যাবে। কিন্তু যে কোনো তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ডে তাই থাকবে, সিক্রেটরি পোর্শন, ডাক্টাল পোর্শন। এন্ডোক্রাইন গ্ল্যান্ডে তা থাকে না। এন্ডোক্রাইন গ্ল্যান্ড জাস্ট হরমোন সিক্রেট করে, এবং ওগুলো চলে যায় সরাসরি ব্লাড স্ট্রিমে, ব্লাডে চলে যায়। আর এখানে তোমার সিক্রেটরি পোর্শন থাকবে, ডাক্টাল পোর্শন থাকবে, এবং সিক্রেটরি পোর্শন যেটা, সেটা তোমার কি থাকবে? এসএনআই ফর্মে থাকে। এক্সোক্রাইন গ্ল্যান্ডে এটা অ্যাকচুয়ালি এটা এসএনআই ফর্মে থাকে। মানে এসএনআইটা কি জিনিস? এসএনআই ফর্ম হচ্ছে কি দিয়ে বলো? এই যে এটা এসএনআই। এসএনআই ফর্ম হয় কি দিয়ে? কি দিয়ে ফর্ম হয় এসএনআই বলো? সেল দিয়ে তৈরি হবে, সেল দিয়ে হবে না? এসএনআই অ্যাকচুয়ালি একটা ব্লাইন্ড স্যাক, হ্যাঁ, একটা ব্লাইন্ড স্যাকের মতো, কম্পোজড অফ সিক্রেটরি সেল, একটা এসএনআই হচ্ছে তোমার কতগুলা সেল, এটাকে এভাবে অ্যারেঞ্জ থাকে, যেটা একটা স্ফেরিক্যাল মাস অফ দা সেল তৈরি করবে, সেটাকে আমরা বলছি এসএনআই। এসআইএনআই, হ্যাঁ,
এসএনআই হচ্ছে এবং ইয়েতে প্যানক্রিয়াসের বেলায় প্যানক্রিয়াসটা আমরা ক্লাসিফিকেশনে তোমাদের মনে আছে কিনা কম্পাউন্ড এসএনআর গ্ল্যান্ড ছিল, কম্পাউন্ড এসএনআর গ্ল্যান্ড। তাহলে দ্যাট ইজ দা অনেকগুলো এসএনআই তোমার মানে সেল মিলে একটা এসএনআই তৈরি করে, অনেকগুলো সেল, দ্যাট ইজ 40 to 50 এসএনআর সেল, একটা রাউন্ড অর ওভাল একটা স্যাক লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ একটা তোমার কি বলবো একটা ব্লাইন্ড স্যাকের মতো তৈরি করে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি যেটা কম্পোজড অফ সেল, সিক্রেটরি সেল, কম্পোজড অফ সিক্রেটরি সেল। তাহলে এসএনআই আছে দুই রকম, একটা হচ্ছে এটা হচ্ছে সেরাস এসএনআই, একটা হচ্ছে মিউকাস এসএনআই। এগুলো তো তোমরা প্রথমে কিন্তু খাতায় এঁকেছিলা, এখন তোমাদের মনে নাই। এখন এই যে সেরাস এসএনআই যেটা, সেটা হচ্ছে সিক্রেট করে তোমার ওয়াটারি সিক্রেশন রিচ ইন এনজাইম, আর মিউকাস এসএনআই সিক্রেট করে তোমার ভিসকাস ফ্লুইড সিক্রেট করে, বুঝছো, যেগুলো তোমার লুব্রিকেশন এন্ড প্রোটেকশনের জন্য থাকে। এখন আসো দেখো যে এই যে তোমার সেরাস এসএনআই যেটা, তাহলে এসএনআই বুঝছো এটা একটা স্যাক বা ব্লাইন্ড স্যাক লাইক স্ট্রাকচার যেটা কম্পোজড অফ সিক্রেটরি সেল। এখন এই এসএনআইটা হতে পারে আইদার সেরাস এসএনআই অর মিউকাস এসএনআই। তাহলে যদি সেরাস এসএনআই হয় তাহলে সেরাস এসএনআইটা কেমন হবে? সেরাস এসএনআই কম্পোজড অফ এরকম পিরামিডাল সেল শেপ, সেরাস এসএনআই এরকম পিরামিডাল শেপ সেল থাকবে, দেখো পিরামিডাল শেপ সেল, that is the basal surface টা broad হবে, basal surface broad that rest on a basal lamina and apical surface টা narrow থাকবে towards the lumen, বুঝা গেছে? এবং এই সেরাস এসএনআই মানে আমরা বলেছি যে it is watery secretion করে, that is rich in enzymes। তাহলে এইখানে তোমার কি থাকবে? এটা বেজালি একটা স্ফেরিক্যাল নিউক্লিয়াস থাকবে, বেজালি বেজোফিলিয়া থাকবে, that is rough endoplasmic reticulum, এখানে তোমার বেজালে বেশি থাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকা মানে কি? এটা কি সিনথেসিস করে? প্রোটিন এবং প্রোটিন সাবস্টেন্স, এবং রাফ এন্ডোপ্লাজম বেশি থাকার জন্য এখানে বেজালি আমরা হেমাটোসিলিউসিন প্রিপারেশন করলে এটা স্টেইনটা বেজোফিলিক হয়। তারপরে বেজালি একটা স্ফেরিক্যাল নিউক্লিয়াস থাকবে, উপরে একটা ওয়েল ডেভেলপড সুপ্রানিউক্লিয়ার তোমার গোলজি কমপ্লেক্স থাকে, আর আরো হচ্ছে উপরে একদম এপিক্যাল পার্টে এরকম সিক্রেটরি গ্র্যানুলস থাকবে। এগুলো আমি তোমাদেরকে বহুবার বলেছি যে এটা প্রোটিন সিনথেসাইজিং সেলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটা তোমার পিরামিডাল শেপ সেল, রেস্ট অন এ বেজাল ল্যামিনা, বেজাল সারফেসটা দ্যাট ইজ এটা হচ্ছে ব্রড থাকে, এন্ড দ্য এপিক্যাল সারফেসটা ন্যারো, দ্যাট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য লুমেন। এবং এখানে বেজালি তোমার অনেক লার্জ অ্যামাউন্ট অফ দা বা নাম্বার অফ দা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তারপরে বেজালি একটা স্ফেরিক্যাল নিউক্লিয়াস থাকবে, আর হচ্ছে এপিক্যালি থাকবে তোমার সেক্রেটরি গ্র্যানুলস থাকবে। সেক্রেটরি গ্র্যানুলস গুলো কি কন্টেইন করে? সেক্রেটরি প্রোডাক্ট, ঠিক আছে, সেক্রেটরি গ্র্যানুলস সেগুলা সেক্রেটরি প্রোডাক্টস তৈরি মানে তোমার কন্টেইন করে, এগুলো স্টোর থাকে, যখন দরকার হয় তখন তারা এক্সোসাইটোসিস করে লুমেনে বের করে দেয়, এবং লুমেন থেকে তখন এটা ডাক দিয়ে চলে যায়। এগুলো অনেকবার বলা হয়েছে তোমাদের, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে এইটা দেখো, এগুলো এতবার শুনতে শুনতে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন মিউকাস এসএনআই দেখো, মিউকাস এসএনআইটা হচ্ছে তোমার এটা সেলগুলো কিউবয়েডাল বা কলামনার শেপ সেল হবে, এবং এই সেলগুলো হচ্ছে তোমার বেজালি বেস পার্টটা হচ্ছে তোমার ন্যারো থাকে এবং এপিক্যাল পার্টটা এক্সপেন্ডেড থাকে। এপিক্যাল পার্টটাই ব্রড থাকে, এপিক্যাল পার্টটা ব্রড আর বেজাল পার্টটা একটু স্টক লাইক থাকে, ঠিক আছে। নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াসটা হচ্ছে ফ্ল্যাট নিউক্লিয়াস এবং বেজালি লোকেটেড, ফ্ল্যাট নিউক্লিয়াস বেজালি লোকেটেড, এবং এপিক্যাল পার্টে এখানে সেক্রেটরি গ্র্যানুলস থাকে যেগুলা তোমার কন্টেইন করে মিউসিনোজেন গ্র্যানুলস থাকে, দ্যাট ইজ মিউসিনোজেন গ্র্যানুলস, দ্যাট ইজ হচ্ছে তোমার মিউসিন অ্যাসিড গ্লাইকোপ্রোটিন গুলো স্টোর করে, কিছুটা গবলেট সেলের মতো, বোঝা গেছে? তাহলে আমি যদি এখানে দেখো এটাকে যদি আমরা হেমাটোসিলিউসিন স্টেইন করি তাহলে কি দেখা যাবে? এটা পিরামিড একটা সেরাস এসএনআই, দ্যাট ইজ দ্য কালেকশন অফ দ্য সেরাস সেল সারাউন্ডিং এ স্মল লুমেন। খেয়াল করো এখানে একটা সেরাস এসএনআই আমি চিনবো এভাবে যে একটা তোমার পিরামিডাল শেপ সেল বা একটা রাউন্ডেড বা ওভাল একটা এসএনআই থাকে সারাউন্ডিং এ স্মল লুমেন, এবং সেলগুলা হচ্ছে তোমার পিরামিডাল শেপ সেল, বেজালি বেজোফিলিয়া থাকে, এন্ড এপিক্যাল পার্টে সেক্রেটরি গ্র্যানুলস থাকে, নিউক্লিয়াসটা বেজালি স্ফেরিক্যাল নিউক্লিয়াস। আর আদারওয়াইজ এখানে তুমি মিকাসে আসো, মিকাস এসএনআই যখন দেখবো তখন সেলগুলা তোমার কেমন থাকে? সেলগুলা হচ্ছে তোমার মানে তোমার বেজালি ন্যারো থাকে, উপর দিকে এক্সপেন্ডেড। এখন বেজালি একটা নিউক্লিয়াসটা হচ্ছে ফ্ল্যাট নিউক্লিয়াস, এবং এটা সারাউন্ডিং এ লার্জার লুমেন, এখানে লুমেনটা বড় থাকবে, এবং এর এপিক্যাল পার্টে থাকে তোমার মিউসিনোজেন গ্র্যানুলস থাকে, যারা হচ্ছে মিউসিন অ্যাসিড গ্লাইকোপ্রোটিন যেটা সেটা কন্টেইন করে, ঠিক আছে। এখন আসে দেখো, যখন আমরা হেমাটোসিলিউসিন প্রিপারেশন নিব তখন এটা যে গবলেট সেলের মতো দেখা যাবে, জাস্ট এখানে বেজাল পার্টে একটা তোমার নিউক্লিয়াস থাকবে এরকম ফ্ল্যাট নিউক্লিয়াস, আর এপিক্যাল পার্টটা পুরো ফাঁকা। এমনিতে তো তোমার ছিল
লার্জ তোমার লুমেন ছিল, আরো লার্জ হবে, কারণ আমরা জানি মিউসিনোজেন ড্রপলেটস যেগুলো বা গ্যানুস এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল, এগুলা পানিতে দিলে এগুলা ওয়াশ আউট হয়ে যায়। ওয়াশ আউট হয়ে গেলে আমরা যখন হেমাটোক্সিন ইউসিন প্রিপারেশন করব তখন এই জায়গাগুলো আনস্টেইন থাকবে, মানে সাদা দেখা যাবে, যেটা হচ্ছে তোমার সেরাস সেসিনাই এগুলো কিন্তু ইওসিনোফিলিক স্টেইন নিচ্ছিল সেক্রেটরি গ্যানুস গুলা, কিন্তু এখানে সেক্রেটরি গ্যানুস গুলো তো ওয়াশ আউটই হয়ে যায়, কিছুই থাকে না, তাহলে পুরাটাই ফাঁকা দেখা যাবে, সাদা দেখা যাবে। ঠিক আছে, যেগুলো আমরা এর আগে বহুবার বলেছি। এখন দেখো সিক্রেশন হচ্ছে তোমার এখানে থিন ওয়াটারি সিক্রেশন হবে, এটাতে থিক ভিসকাস সিক্রেশন। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে তোমার এটা রাউন্ডেড হয় আর হচ্ছে তোমার নিউক্লিয়াসটা হচ্ছে স্ফেরিক্যাল বেজালি লোকেটেড, এটা হচ্ছে ফ্ল্যাট নিউক্লিয়াস বেজালি লোকেটেড। সাইজ অফ দ্য লুমেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আরেকটা, যে এটা হচ্ছে সারাউন্ডিং স্মল লুমেন, এখানে হচ্ছে লুমেনটা বড় থাকে। কথা বুঝছো? তাহলে জি ম্যাডাম। এখন সেরাস এসেনাই, এটা হচ্ছে মিকোস এসেনাই। এখন আসো যে আমরা যে এখানে পাবো, এখানে আমরা সেরাস এসেনাই পাবো, এক্সোক্রাইন প্যানক্রিয়াস যেটা সেটা হচ্ছে সেরাস এসেনাই। এবং সেরাস এসেনাই তোমরা ক্লাসিফিকেশনে পড়েছিলে, এক নম্বর হচ্ছে যে অ্যাকর্ডিং টু দা টাইপ অফ সিক্রেশন, অ্যাকর্ডিং টু দা তোমার অ্যাকর্ডিং টু দা টাইপ অফ সিক্রেশন কি পড়েছিল, সেরাস, মিকাস আর মিক্সড, তাই না? গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন পড়েছিলে আগে তোমরা প্রথমে। ক্লাসিফিকেশন অফ দ্য গ্ল্যান্ডের একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা টাইপ অফ সিক্রেশন, সেরাস, মিউকাস আর হচ্ছে মিক্সড। আবার একটা পড়েছিল অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন, হলোক্রাইন, মেরোক্রাইন, এগুলো তো আলাদাই। এখন এখানে যে আছে যেগুলো সিক্রেশন, সেরাস এসেনাই যেটা সেটা সিক্রেট করে থিন ওয়াটারি সিক্রেশন রিচ ইন এনজাইম। তাহলে এখানে আমরা এক্সোক্রাইন প্যানক্রিয়াস যেটা সেটা হচ্ছে তোমার সেরাস এসেনাই থাকবে। তাহলে আমরা কোথায় পাবো সেরাস এসেনাই? আমরা প্যারাফিড গ্ল্যান্ডে পাবো, যেখানে তোমার সেরাস সিক্রেশন হয়, থিন ওয়াটারি সিক্রেশন রিচ ইন এনজাইম। তাহলে এখানে দেখো, এই দেখো সেরাস সেল দেখেছো, এখানে সেরাস এসেনাই দেখো যে এগুলো হচ্ছে বেজালি বেজোফিলিয়া দেখাচ্ছে, এখানে বেজালি বেজোফিলিক স্ফেরিক্যাল বেজাল নিউক্লিয়াস, আর এখন হচ্ছে গ্রানুলস, দ্যাট ইজ যে কন্টেইন করে সিক্রেটরি প্রোডাক্ট। এখানে সিক্রেটরি প্রোডাক্টটাকে আমরা কি বলি? এখানে গ্যানুস, জাইমোজেন গ্যানুস। নাম শুনেছো? জাইমোজেনের নাম শুনছি ম্যাডাম। প্যানক্রিয়াসের বেলায় এটাকে বলে জাইমোজেন, এগুলো বা মানে গাটেও বলে এটাকে জাইমোজেন গ্যানুস। এবং এই গ্যানুসের মধ্যে কি স্টোর থাকে বলো? তোমরা তো এগুলো বায়োকেমিস্ট্রি পরীক্ষা দিয়ে ফেলছো, বলো। এনজাইম, হ্যাঁ, কি এনজাইম? প্যানক্রিয়াটিক প্রো এনজাইম। প্যানক্রিয়াস তো ডাইরেক্টলি তোমার অ্যাক্টিভ এনজাইম তৈরি করে না, ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি করে। অ্যাক্টিভ এনজাইম যদি তৈরি থাকতো এখানে, হ্যাঁ, তাহলে তো পুরোটা প্যানক্রিয়াস হচ্ছে অটোডাইজেশন হয়ে যেত। ঠিক আছে, জাইমোজিন। না, এটা জাইমোজেন ইনঅ্যাক্টিভ এনজাইম থাকে, যেগুলো ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, এগুলো না ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, অ্যাক্টিভ ফর্মে তো থাকে না। এটা অ্যাক্টিভ হয় কোথায়? ডিউডিনামে যায়, যখন অ্যাসিড এনভায়রনমেন্টে এটা রিলিজ হয় তখন এটা, হ্যাঁ, তখন এটা তোমার ওই অ্যাক্টিভেট হয়ে এটা ট্রিপসিন আর কাইমোট্রিপসিন এগুলো তৈরি করে। ঠিক আছে, কিন্তু এখানে তোমার ইনঅ্যাক্টিভ ফর্মে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন ফর্মে প্রোএনজাইম, দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম বা প্রোএনজাইম এখানে স্টোর থাকে। ঠিক আছে, এবং এগুলো কখন বেশি থাকে? এটা তোমার ফাস্টিং স্টেজ, আফটার মানে মিল এগুলো তোমার সব কমে যায়। এখন আসো হচ্ছে ডাক সিস্টেম, এখানে আসো যে এই দেখো, এটা হলো সেরাস এসেনাই, যা এগুলো হচ্ছে সিক্রেটরি গ্যানুস, দ্যাট ইজ কন্টেইনস প্যানক্রিয়াটিক প্রোএনজাইম, যেগুলো আলটিমেটলি সিক্রেটেড হবে থ্রু দ্য ডাক সিস্টেম ইনটু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম, হ্যাঁ, ফর দ্য মানে তোমার ডাইজেশনের জন্য। এখন এই যে ডাক সিস্টেম আছে, আমরা জানি যে যখনই তোমার একটা এসএনআই থেকে সিক্রেশনটা যাবে ডাক্টে, ওই ডাক্টটার নাম হয় ইন্টারক্যালেটেড ডাক্ট, lined by cuboidal epithelium. Intercalated duct lined by cuboidal epithelium. ঠিক আছে, এবং intercalated duct from the several acini, adjacent acini গুলো নিয়ে তৈরি হবে intralobular duct। বুঝা গেছে? That is also lined by cuboidal epithelium. Intralobular duct, that is within the lobule. এখানে আসো, এখানে এই যে লোবিউলের মধ্যে যতগুলো অ্যাসেনাই আছে, এগুলো প্রত্যেকটা থেকে ডাক্ট আসবে ইন্টারক্যালেটেড ডাক্ট, এই ডাক্টগুলো ইউনাইট করে ফর্ম করবে ইন্ট্রালোবুলার ডাক্ট। এই ইন্ট্রালোবুলার ডাক্ট ড্রেন ইনটু ইন্টারলোবুলার ডাক্ট ইন বিটুইন দ্য লোবিউল, হ্যাঁ, ইন্টারলোবুলার ডাক্ট। এই ইন্টারলোবুলার ডাক্ট এন্ড ড্রেন ইনটু মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ইন হেরিংবোন প্যাটার্ন। হেরিংবোন প্যাটার্ন বুঝো তো, তাই না? মাছের কাটার মতো মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে এটা ড্রেন করবে। এই তোমরা প্যানক্রিয়াস পড়েছো তো? প্যানক্রিয়াস পড়ানো না তোমাদের? ম্যাম প্যানক্রিয়াসের পড়ানো হয়নি ম্যাম। প্যানক্রিয়াস পড়ানো হয়েছে, শাকিল স্যার পড়িয়েছেন প্যানক্রিয়াস, কিন্তু এই স্ট্রাকচারটা তো পড়ি নাই ম্যাডাম। স্ট্রাকচার পড়ো নাই, কিন্তু ডাক্ট তো প্যানক্রিয়াস পড়েছো। পড়ানো হয়েছে। হ্যাঁ, প্যানক্রিয়াস পড়ানো হয়েছে। এখন দেখো, এখানে আমি বলেছি যে এসএনএ থেকে যে তোমার সিক্রেশনটা হচ্ছে সেরাস সিক্রেশন, সেটা ড্রেন হয় বাই ইন্টারক্যালেটেড ডাক্ট।
SNI is a duct তোমার drained by intercalated duct, and intercalated duct of মানে তোমার adjacent SNI সেগুলো জয়েন করে তৈরি করবে intralobular duct within the lobule। এগুলো আবার intralobular ductটা আবার তোমার অনেকগুলো মিলে তোমার ড্রেন করবে interlobular duct in between the lobule। তারপর interlobular duct drain into main pancreatic duct in herringbone pattern। এই main pancreatic duct তারপর ড্রেন করবে কোথায়? সেকেন্ড পার্ট অফ duodenum। ইন্ডিভিজুয়ালিও যেতে পারে অথবা কমন বাইল ডাক্টের সাথে ইউনাইট করেও এটা তোমার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনামে এটা দাঁত ডিসচার্জটাকে রিলিজ করতে পারে। ঠিক আছে, এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে ইন্টারক্যালেটেড ডাক্টটা বলছি আমরা, এই ইন্টারক্যালেটেড ডাক্টের আবার একটা পোর্শন আছে, এটা হচ্ছে আউটসাইড দ্য এসএনআই আর ইনসাইড দ্য লুমেন অফ দ্য এসএনআই। লুমেন অফ দ্য এসএনআই এ ডাক্ট কিছু ঢুকে যায়। ঠিক আছে, এবং ওইটাকে আমরা বলতেছি যে ইনিশিয়াল পোর্শন অফ দ্য ডাক্ট সিস্টেম দ্যাট এন্টার্স ইনটু দ্য লুমেন অফ দ্য এসএনআই। এই পোর্শন অফ দ্য ডাক্টটা লাইন বাই দ্য সেন্ট্রোএসএনআর সেল। এই দেখো এগুলো সেন্ট্রোএসএনআর সেল, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ প্যানক্রিয়াস। বোঝা গেছে? আমি তোমাদের আরেকটা কথা বলেছিলাম যে সিরাস এসএনআই প্যারোটিড ডাক্ট প্যারোটিড গ্ল্যান্ডেও আছে, কিন্তু তখন ওখান থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এইভাবে যে এখানে সেন্ট্রোএসএনআর সেল আছে, ওখানে সেন্ট্রোএসএনআর সেল নাই। ওটা যখন আমরা আবার পড়বো তখন যাব, কিন্তু এখানে আছে যে ইন জেনারেল আমরা জানি এসএনআই তোমার ড্রেন বাই দ্য ইন্টারক্যালেটেড ডাক্ট, কিন্তু প্যানক্রিয়াসের বেলায় ইন্টারক্যালেটেড ডাক্টটাই এটা ঢুকে যায় হচ্ছে উইদিন দ্য লুমেন অফ দ্য এসএনআই, সেন্টার অফ দ্য লুমেন অফ দ্য এসএনআই এর ভিতরে ঢুকে যায়, এবং এই ইনিশিয়াল পোর্শন অফ দ্য ডাক্ট সিস্টেম বা ইন্ট্রা এসএনআর পোর্শন অফ দ্য ডাক্ট দ্যাট ইজ লাইন বাই দ্য সেন্ট্রোএসএনআর সেল। বুঝছো? এবং এই সেন্ট্রোএসএনআর সেলগুলো দেখো, এগুলো হচ্ছে ফ্ল্যাট এন্ড সেল, কিউবয়েডাল কিন্তু আর না, এগুলো কিউবয়েডাল। এগুলো হচ্ছে তোমার সেলগুলাই স্কোয়ামাস শেপ সেল, নিউক্লিয়াসটা হচ্ছে তোমার ফ্ল্যাট, আর এখানে তোমার অ্যাবসেন্স অফ সেক্রেটরি গ্যানুস। যেহেতু ভিতরে ঢুকে গেছে, আমরা এটার সাথে এসএনআর সেল থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করব, যখন আমরা হেমাটোক্সিল ইওসিন প্রিপারেশন নিব তখন এগুলো হচ্ছে লাইটলি স্টেইন নিবে উইথ ইওসিন, বিকজ তাদের কোনো সেক্রেটরি গ্যানুস নাই, অ্যাবসেন্স অফ সেক্রেটরি গ্যানুস। বুঝতে পেরেছো? এখন এটা গেল হচ্ছে সেন্ট্রোএসএনআর সেল। তাহলে আমরা এখানে প্যানক্রিয়াসের বেলায় আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একটা হচ্ছে প্যানক্রিয়াস বলবো, প্যানক্রিয়াসের আইডেন্টিফিকেশন পয়েন্ট হচ্ছে যেটা যে কম্পোজড অফ সেরাস এসএনআই। সেরাস এসএনআইটা কি? সেরাস এসএনআই হচ্ছে রাউন্ডেড বা স্ফেরিক্যাল এসএনআই তোমার সারাউন্ডিং এ স্মল লুমেন, পিরামিডাল শেপ সেল ফর্ম দ্য সেরাস এসএনআই দ্যাট সারাউন্ডিং এ স্মল লুমেন, আর হচ্ছে এক্সিবিট এ সেন্ট্রোএসএনআর সেল উইদিন দ্য লুমেন। এই যে সেন্ট্রোএসএনআর সেল, এগুলো এখানে ফ্ল্যাট দেখায় না, অ্যাকচুয়ালি এগুলো ফ্ল্যাট হবে, এবং অ্যাবসেন্স অফ সেক্রেটরি গ্যানুলস। আরেকটা প্যানক্রিয়াসের পয়েন্ট কি হবে? দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। প্রেজেন্স অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে তোমার এন্ডোক্রাইন পোর্শন, দ্যাট ইজ এটা হচ্ছে কম্পোজড অফ স্ফেরিক্যাল, এটা যে স্ফেরিক্যাল বা ইলিপসয়েড ক্লাস্টার অফ দ্য সেল, ক্লাস্টার অফ দ্য সেল থাকে এমবেডেড উইদিন দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস। এবং এটা তোমার থাকে কোথায়? পুরাটা প্যানক্রিয়াসে পাবো, কিন্তু আমরা মোস্ট অ্যাবান্ডেন্ট পাবো কোথায়? টেইলে। টেইলে বেশি পাবো, অন্য জায়গায় সেকশন করলে কম পাবো, অন্য জায়গায় আমরা এটাতে মানে টেইলে বেশি পাবো। এবং এখানে দেখো যে এটা হচ্ছে তোমার উইদিন দা এক্সোক্রাইন প্যানক্রিয়াস, এখানে হচ্ছে তোমার স্ফেরিক্যাল একটা বাইলিপ্টিক্যাল ইলিপ্টাল ক্লাস্টার অফ দা সেল পাবা। ঠিক আছে, এবং এগুলো টেইলে তোমার বেশি থাকে, এবং এই ক্লাস্টার গুলো যে আছে আইলেটস গুলো, সেগুলো একটা আইলেটস যেগুলো সেগুলোতে ইন্ডিভিজুয়াল সেলও থাকতে পারে বা মেনি হান্ড্রেডস অফ সেলও থাকতে পারে। বুঝতে পেরেছো? এখন যদি আমি স্টেইন করি, দেখো হেমাটোক্সিল এবং ইওসিন স্টেইন করি, তাহলে এটা কিন্তু পেল স্টেইনিং নিবে, স্টেইন নেয় না এই ক্লাস্টার অফ দা। তাহলে আমি পুরোটাকে দেখা যাবে এতে হেমাটোক্সিল ইওসিন প্রিপারেশন যদি করি, তাহলে এটা দেখা যাবে যে ক্লাস্টার অফ দা পেল স্টেইনিং এরিয়াস সারাউন্ডেড বাই দা মোর ডার্ক স্টেইনিং এসএনআই। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। এখানে হেমাটোক্সিল ইওসিন প্রিপারেশনে দেখবা যে এরকম পেল এরিয়াস কতগুলা এরিয়াস আছে, দ্যাট ইজ ক্লাস্টার অফ দ্য পেল এরিয়া সেলস সারাউন্ডেড বাই দা মোর ডার্ক স্টেইনিং। ডার্ক স্টেইনিং হবে কারণ এটা বেজোফিলিক হওয়ার জন্য ডার্ক স্টেইনিং হয়, ডার্ক স্টেইনিং এসআই9। ঠিক আছে, তাহলে 5 টাইপের সেল থাকে এখানে। দেখো এখানে 5 টাইপস অফ দা সেল থাকে, সেটা হচ্ছে তোমার আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, জি সেল, পিপি সেল, এগুলো তোমরা জানো। কিন্তু আমরা যদি হেমাটোক্সিল ইওসিন প্রিপারেশন করি, তাহলে কিন্তু এই সেলগুলোকে আইডেন্টিফাই করা যায় না। এই সেলগুলোকে কোনোভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। এটা ইমিউনোসাইটোকেমিক্যাল প্রসিডিওরে আইডেন্টিফাই করা যায়, অথবা আরেকটা আছে সেটা হচ্ছে তোমার ম্যালোরিয়াজান স্টেইন, নাম শুনো নাই? স্পেশাল স্টেইন, একটা স্পেশাল স্টেইন আছে ম্যালোরিয়াজান স্টেইন, দ্যাট ইজ দা ফর্মাল জেনকার ফ্লুইড ফিক্সেশন করে এই ম্যালোরিয়াজান স্টেইন করলে 3 ধরনের সেল আইডেন্টিফাই করা যায়, আলফা সেল, বিটা সেল এন্ড দা ডেল্টা সেল। আর 5% সেলগুলো তোমার আনচেঞ্জ থাকে,
ঠিক আছে? কিন্তু যদি আমি ইমিউনোসাইটোকেমিক্যালি দেখি তাহলে এই যে 5 টাইপস অফ দ্য সেল আইডেন্টিফাইড করা যায়, যেগুলা আমার দরকারও নাই এখানে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপিক্যালি দেখলে ডেনসিটি বা গ্যানুলস হিসাবে 5 টাইপস অফ দ্য সেল থাকে, এত দরকারই নাই। এখন তোমার বি সেল, যেটা বিটা সেল বা বি সেল, যেটা সেটা তোমার বেশি থাকে, 70% অফ দা আইলেট সেল, এবং এটা তোমার সেন্টারে থাকে। ঠিক আছে, আইলেটসের সেন্টারে থাকবে এবং 70% সেল হচ্ছে বিটা সেল। বিটা সেলের কাজ কি? দ্য সিক্রেট ইনসুলিন সিক্রেশন করে ম্যাডাম। ব্লাড গ্লুকোজ লেভেল, তাই না? আর এ সেল যেটা, হ্যাঁ, আলফা সেল বা এ সেল, সেটা থাকে পেরিফেরিতে, এট ইট কনস্টিটিউট 15 to 20% অফ দা সেল পপুলেশন। কতটুকু কাজ কি? এটা গ্লুকাগন রিলিজ, গ্লুকাগন সিক্রেশন, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। হ্যাঁ, আরেকটা আছে তোমার 5% to 10% সেল হচ্ছে ডেল্টা সেল, যেটা সোমাটোস্ট্যাটিন রিলিজ করে। এগুলো পেরিফেরি, অ্যাকচুয়ালি সেন্টারে থাকে বিটা সেল। হ্যাঁ, বি সেল বা বিটা সেলটা সেন্টারে থাকে, যেটা হচ্ছে তোমার 70% পপুলেশন অফ দ্য সেল, এবং এটা গ্লুকাগন ইনসুলিন রিলিজ করে। আর পেরিফেরি থাকে 15 to 20% সেল হচ্ছে আলফা সেল, তারপর 5 to 10% সেল হচ্ছে ডেল্টা সেল। ঠিক আছে, আর মিনিমাম তোমার মাইনর আইলেট সেল যেটা বলে সেটা হচ্ছে জি সেল আর পিপি সেল। জি সেল আছে কিছু যেটাকে তোমার আমরা বলি যে এটা হচ্ছে তোমার কি রিলিজ করে, গ্যাস্ট্রিন। আর পিপি সেল হচ্ছে প্যানকেটিক পলিপেপটাইড। ঠিক আছে, প্যানকেটিক পলিপেপটাইড, দ্যাট ইজ, এবং ওটা ইনহিবিট করে যে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের সিক্রেশনটাকে ইনহিবিট করে প্যানকেটিক পলিপেপটাইড। তাহলে আমাদের প্যানক্রিয়াস কিন্তু শেষ, বোঝা গেছে? দেখো, এটা তো আসলে আমাদের দেখে লাভ নাই। এখানে দেখো, এটা হচ্ছে তোমার এক্সোক্রাইন পার্ট। আমরা এখানে একটু ভালো করে দেখি, ক্যাপসুল আছে, ক্যাপসুলের পরে সেপ্টা আছে, তারপরে তোমার লোবিউল আছে। এর মধ্যে প্রচুর পরিমাণে এখানে এক্সোক্রাইন প্যানক্রিয়াস আছে, সেরাস অ্যাসেনাই আছে। সেরাস অ্যাসেনাই ক্যারেক্টারিস্টিক্স গুলো বলবা। আর এখানে সেপ্টা গুলো যা আছে, এখানে তোমার হচ্ছে ব্লাড ভেসেলস, নার্ভস এন্ড দা লার্জ ডাক্টটা থাকবে। এন্ড উইদিন দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডটা আমরা হেমাটোক্সিন ইওসিনেও তুমি দেখতে পাবা পেল এরিয়াতে। যদি আমাকে এটা দেখতে হয় আলাদা করে, সেল আলাদা করতে, তাহলে এই পুরোটাকে আমাকে ম্যালোরিয়াজান স্টেইন করতে হবে। ইমিউনোসাইটোকেমিক্যাল তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা আমাদের ল্যাবে কিন্তু ম্যালোরিয়াজান স্টেইন করা হয়। হ্যাঁ, যদি লাগে তাহলে ম্যালোরিয়াজান স্টেইন করলে এখানে এই সেলগুলোকে তখন তিনটা সেল মানে আইডেন্টিফাই করা যায়। এ সেল যেটা একটা রেড নেয়, একটা অরেঞ্জ রেড নেয়, একটা ব্লু নেয়, এ সেল, বি সেল আর দা ডেল্টা সেল। আর 5% বা সেল হচ্ছে তোমার রিমেন, ওটা মানে আনস্টেইন থেকে যায়। তারপর তুমি বাকি সেলগুলা, তবে সেলুলার তোমার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেন্টারে থাকবে বিটা সেল, আর চারপাশে থাকে এ সেল, আলফা সেল, ডেল্টা সেল আর জি সেল, পিপি সেলগুলা। ম্যাক্সিমাম 70% সেলগুলো হচ্ছে বিটা সেল, যেগুলো হচ্ছে ইনসুলিন রিলিজ করে। তোমরা জানো যে এটা তো ডায়াবেটিস মেলাটাসের সাথে রিলেটেড, আলফা সেল, বিটা সেল মেইনলি। এটা হলো তোমার স্ট্রাকচার অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে আমরা প্যানক্রিয়াসের যখন তোমার ফাংশন বলবো, যেটা বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন, তখনই কথাটা হচ্ছে এক্সোক্রাইন কে করে, কোন পার্টটা এক্সোক্রাইন ফাংশন কে করে, এন্ডোক্রাইন কে করে। এক্সোক্রাইন ফাংশন করে হচ্ছে অ্যাসাইনার পার্ট, ঠিক আছে, অ্যাসাইনার পার্ট। আর এন্ডোক্রাইন ফাংশন পারফর্ম বাই দা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড। ঠিক আছে, বা এক্সোক্রাইন পার্ট ইজ অ্যারেঞ্জড অ্যাজ এসএনআই, সিরাস এসএনআই, অ্যাজ এসএনআই। এসএনআই হিসেবে তোমার এক্সোক্রাইন পার্টটা থাকে, এন্ডোক্রাইন পার্টটা থাকে আইলেটস হিসেবে। ক্লিয়ার? Yes, ma'am. জি এখন ম্যাডাম। এক ক্লাসে না পড়ে যে লিভার 2 ক্লাসে নিয়েছি তোমাদের, মানে এটা কিন্তু আসলে একটু প্রবলেম হয়ে যায়। আমি কিন্তু লিভার আর প্যানক্রিয়াস কিন্তু পরীক্ষা নিব। আর জিআই ট্র্যাক তোমরা আস্তে আস্তে পড়ো, জিআই ট্র্যাক বুঝাই নিয়ে জিআই ট্র্যাক পরীক্ষাও দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন হলো তোমরা আইটেম গুলো দাও, কিন্তু তোমাদের এখন কথা হচ্ছে তোমরা এই যে বলছো তোমরা যে সোমবার আর মঙ্গলবার, রবি আর মঙ্গলে দিবা না, একটা গ্যাপে দিবা, এবং তোমরা যে আবার গ্যাপে যাবে সোমবার, শনিবার বা বুধবার, তোমাদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কি পরীক্ষা থাকবে না, শুধু কি অ্যানাটমি পরীক্ষাই দিবে তোমরা? আছো তোমরা? জি ম্যাম। এখন বলো কি করবা? আমার তো মনে হয় রবি আর মঙ্গলই বেটার ছিল। তো অন্য ম্যাম, রবি আর বুধ দিলে আসলে আমাদের জন্য একটু সুবিধা হবে, ম্যাম, সবাই বলছে। রবি আর মঙ্গলবার দিলে ম্যাম হচ্ছে মাঝে একটা দিন মাত্র গ্যাপ পড়ে, আর সেদিন তো ম্যাম আমাদের অন্য ক্লাসে থাকে, এর জন্য ম্যাম প্রিপারেশন নিতে একটু প্রবলেম হয়ে যায় আমাদের, এর জন্য না, আমি ওটা বলছি না তোমার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও না, আমি বলছি যে এই তো সপ্তাহে 2টাই শুধু পরীক্ষা থাকবে না, তোমাদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পরীক্ষাও তো থাকবে। ওকে, ঠিক আছে, আমরা দেখব। তাহলে আমাদের মঙ্গলবারের ক্লাস কিন্তু 12টায় চলে যাবে।
হচ্ছে একটা ক্লাস, মঙ্গলবার না, যে কোনো একটা ক্লাস আমাদের 12টায় চলে যাবে, কারণ 9টার ক্লাসটা আমি জানি 9টার ক্লাসে তোমরা পরে দেখা যাবে যে তোমরা ক্লাসে নাই। আমি একটা ক্লাসে ম্যাম সমস্যা মনে হয় না খুব বেশি হবে যদি 12টার দিকে যায়। 12টার ক্লাস একদিন 12টার সময়। ওকে, আমরা দেখবো চিন্তা করে, কালকে তোমাদের জানাবো আমরা। কালকের পরীক্ষাটা দাও, হ্যাঁ কালকের পরীক্ষাটা দাও এবং সবাই একটু সিরিয়াসলি পরীক্ষা দাও, ঠিক আছে? এন্ড জি আর ম্যাডাম। ভিডিওতে পরীক্ষা দিবা, অডিওতে কেউ পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা না, যে লাইন নাই না ক্যান্সেল তোমাদের, ঠিক আছে? জি ম্যাম, আমরা ভিডিও অন করেই দেই জি ম্যাম। ম্যাডাম। আর চিটিং করো না বাবা, চিটিং করলে হবে কি তো নিজেকেই কিন্তু চিট করবা, আমাদের কোনো অসুবিধা হবে না। পরীক্ষা কিন্তু আলটিমেটলি এই যে এত কলেজ বন্ধ যাচ্ছে বা এত কিছু হচ্ছে, পরীক্ষা কিন্তু তোমাদেরকেই দিতে হবে। সাফার কিন্তু এখনো তোমরা করছো, আলটিমেটলি কিন্তু তোমরাই করবে, কারণ যখন তোমার পরীক্ষা দিতে আসবে একটু শর্ট টাইমে কিন্তু তোমাদেরকে পুরো পরীক্ষা তো পরের কথা, যখন আসবে তখন এতগুলো জিনিস তোমাদেরকে আবার শর্ট টাইমে তোমাদেরকে দেখে নিতে হবে, তাই না? আর যতটুকু তোমরা এগিয়ে যাবে তোমাদেরই লাভ, ঠিক আছে? ওকে, থ্যাংক জি ইউ। ম্যাডাম। আমরা কিন্তু Thank you, এতে madam. যাব ইউনারি সিস্টেম, হ্যাঁ নেক্সট ক্লাস ইউনারি সিস্টেম। ওকে ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।